স্ক্রিন শেয়ার করবেন। আমি স্ক্রিন শেয়ার করাটা কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় ইউ আর প্রেজেন্টিং এটার উপরে প্রেস করবেন। এটা আসবে না। এই জায়গায় আসবেন, এন্টায়ার স্ক্রিনের উপরে প্রেস করবেন, ঠিক আছে? আপনার যে কয়টা মনিটর সেই কয়টা মনিটর শো করবে। দেন তারপরে আপনি কোন মনিটরটা শেয়ার করতে চান সেটার উপরে প্রেস করবেন। অডিওটা অন করে দিবেন, দিয়ে শেয়ার অপশনের মধ্যে প্রেস করবেন। তাইলে আপনি স্ক্রিন শেয়ার করে ফেলবেন। মনিটাইজ হইতে কয়টা কন্টেন্ট লাগছে? আমার এটা তো টোটাল মনিটাইজেশন এটা তো হতে বাংলা বাংলা কন্টেন্ট চ্যানেলে দেখতেছি। 18টা কন্টেন্ট লাগছে। আমার 18টা? 9 নাম্বার কন্টেন্ট, 9 নাম্বার ভিডিও যেটা ছিল বাংলা কন্টেন্ট সেটা ভাইরাল হয়ে পরে 18তেই আমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো পূর্ণ হয়ে গেছে। তো আমরা এটা মনিটাইজেশন অ্যাপ্লাই করব। আপনার কাছে কি কার্ড আছে? স্মার্ট কার্ড? এনআইডি কার্ড আসছে। ঠিক আছে, আপনি এবার আর্ন অপশনের মধ্যে প্রেস করবেন। নিচে লেফট সাইডে নিচে আর্ন অপশন। এবার স্ক্রল করে নিচে আসেন। জি। অ্যাপ্লাই নাও অংশ আসছে। সো ভাই, মূলত চ্যানেল মনিটাইজেশন যদি আপনার আজকেও হয়ে যায়, তারপরেও আপনার অ্যাপ্লাই করতে গিয়ে 5 দিন সময় লাগে। কারণ এখানে ওয়াচ টাইম অ্যাড হয় 5 দিন পরে বা 4 দিন থেকে 5 দিন পরে। তো ঠিক আছে, অ্যাপ্লাই নাও এর উপরে প্রেস করেন। ভাই, আমরা সবাই একটু দেখে রাখি, স্ক্রল করেন। আই অ্যাকসেপ্ট, এক্সপেক্ট। ইয়েস। অ্যাকসেপ্ট টার্ম। একটু সময় দিবেন। ওকে, আপনার প্রথম ধাপ ক্লিয়ার। এবার আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। স্টার্ট অপশনের মধ্যে প্রেস করবেন। ওকে। আপু, আপনার এই চ্যানেলটা মনিটাইজ করতে কতদিন সময় লাগছে? 18 দিন। 18 দিনে ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে। 18 দিন লাগছে। ঠিক আছে, সিলেক্ট অপশনে প্রেস করেন। আপনার তো মনে হয় এই অনলাইনে প্রথম যাত্রা এবং প্রথম ইউটিউবের মনিটাইজেশন। জি ভাইয়া। মানে তো অ্যাডসেন্স থাকার কোনো কথা নাই। তো নো অপশনে প্রেস করেন। নো আই নো, আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। হ্যাঁ, ডোন্ট হ্যাভ কন্টিনিউ। এনি। কন্টিনিউ। ওকে, আপনি অ্যাডসেন্স এই অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন নাকি অন্য কোনো অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন? এটাতেই করি। আচ্ছা, ক্লিক করেন। স্ক্রল করে নিচে আসেন। এই অ্যাকসেপ্ট, আই হ্যাভ টু সেট আপ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা বসান। এনআইডি কার্ডে যদি বড় হাতের থাকে তাহলে সেটা বড় হাতের বসাবেন, যদি ছোট হাতের থাকে তাহলে সেটা ছোট হাতের বসাবেন। আচ্ছা। ওকে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওয়েট, আমি আপনাকে একটা ফরম্যাট একটু দিয়ে দিব। জানি না কোথায় আছে। আচ্ছা, আমি আপনার প্রোফাইলে একটা দিয়েছি, দেখেন ওইটা একটু চেক দেন। জি। হুম, ওকে, কপি করেন। ওকে। কপি করছি। অ্যাড্রেস লাইন 1 এর উপরে পেস্ট করেন এটা। ওয়ানে। হ্যাঁ, এইখানে আপনার ভিলেজের হচ্ছে এই যে ক্লোন দেওয়ার পরে ওখানে দেন কমার আগে প্রথম হ্যাঁ। পর্যায়ে ওই যে ভিলেজটা, আপনার ভিলেজ দেন। এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে সেটাই দেন। কোথায় কি করতেছেন? টান দিচ্ছি ভাইয়া। কোনো সমস্যা? না না না, সমস্যা নাই, 1 মিনিট, জাস্ট জাস্ট দিচ্ছি আমি। ভিলেজ ভাঙি ভাঙ্গা। ওয়েট। স্টপফিশ। ওর একটা আগে হ্যাঁ দেন।
এটা পুলিশ স্টেশন। হুম নেক্সট তারপর কি ছিল? পুলিশ স্টেশনের পর কি? পুলিশ স্টেশনের পর এসে আপনার ডিস্ট্রিক্ট যান, ওই টান দিয়ে যান, মাউস সিলেক্ট করে টান দিয়ে যান। ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ডিস্ট্রিক্টের ওইখানে ডিস্ট্রিক্ট লেখেন। চলে যাচ্ছে কেন? এবার মাউসের আচ্ছা ঠিক আছে দেন। জি, ঠিক আছে। লালমনিরহাটের কেউ আছেন নাকি আপনাদের মধ্যে? আছে ভাই। আপনাদের জেলারই একটা মেয়ে। আচ্ছা, অ্যাড্রেস লাইন 2 তে আপনার ফোন নাম্বার দেন, অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিবেন। জি ভাইয়া। আচ্ছা, স্ক্রল করে নিচে আসেন একটু। নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ। অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়েছেন? জি, অ্যাক্টিভ। আচ্ছা, টাউন এখানে আপনার দেন, টাউন অফ সিটি দেন। আপনার পোস্ট কোড কোনটা সেটা দেন। 800। ফোন নাম্বার দেন। আবার ওইটাই? ওইটা দিবেন কি অন্য একটা দিবেন দেন। আচ্ছা, ওই উপরে ওয়েট অ্যাড্রেস লাইন 1 এর ওইখানে হচ্ছে +88 দেন, প্রথমে +88 দেন অ্যাড্রেস লাইন 1 এর উপরে। ও, অ্যাড্রেস লাইন মানে ফোন নাম্বারের আগে? হ্যাঁ, +88 দেন। বাংলাদেশ। আচ্ছা, ওই মাঝখানে 01787 এর পরে একটা হাইফেন দেন। ওকে, এবার সাবমিট দেন। ক্লিক দিবেন না। তাহলে দেন সাবমিট দিয়ে ক্লিক দেন, তারপরে আর কোথাও ক্লিক দিবেন না। আপনার নাম্বার ভেরিফাই চাইতে পারে। এটা সেভ করতে পারেন, করেন, না করলে নাই, সেভ করে রাখি। রাখেন। আচ্ছা, এখান থেকে এই নাম্বারে কিন্তু একটা কোড যাবে। মেসেজ আসছে। চলে গেছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ, একটা কোড কন্টেন্ট ইনফরমেশন চেঞ্জ। আচ্ছা দেন, টেক্সট মেসেজ দেন। এটা কি আসলো গুগল অ্যাডসেন্সে? দেন সেন্ড অপশনে প্রেস করেন। কোডটা বসান। ওটা আসেনি এখন, আসছে। সাবমিট দেন। ক্লিক দিবেন না কোথাও, ওয়েট করেন। তো অ্যান্ড ফাইনালি আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করে ফেলেছেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করে ফেলেছেন। আপনার দ্বিতীয় নাম্বারের এটা হচ্ছে ইন প্রোগ্রেস দেখাবে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে ইন রিভিউ চলে যাবে আর কি। তো এই অ্যাডসেন্সটা প্রথম পর্যায়ে আপনার যদি মানে এর আগে অ্যাডসেন্স থাকতো বা অ্যাপ্রুভ করা থাকতো, তাহলে ওইটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাইতো, এবং শেষেরটা এটা একটু সময় নেয়, কারণ এটা 10 থেকে 12 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি কিছু টাইম নিতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আশা করি আমি আপনার চ্যানেলটা রিভিউ করেছিলাম, কোনো সমস্যা নাই। আর আপনাদের একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি, আপনাদের যখন চ্যানেল মনিটাইজ করবেন, অবশ্যই সেটা আপনারা নিজ দায়িত্বেই করে নিতে পারবেন, ব্যাপারটা না। তবে আপনি যদি মনে করেন যে ভাই আমাদের সাথে একটু কথা বলে নিবেন যে আমার কন্টেন্টের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো থাম্বনেল চেঞ্জ করতে হবে কিনা, সেগুলো জাস্ট আপনি আমাকে বললেন, আমি আপনারটা রিভিউ করে আমরা নিজেরাই আপনার মনিটাইজেশন এভাবে লাইভে ডেকে নিয়ে এসে করাই দিব। তো আপনি যদি চাইলে বলতে পারেন যে ভাই আমার চ্যানেল দেখাবো না, তাহলে সমস্যা নেই, আপনি আমাদেরকে বলেন, আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিব। তো এই ছিল মূলত মনিটাইজেশন অ্যাপ্লাই, যেটা আপনাদের সামনে করা হয়েছে। জিন্নাত আপু, আপনি পুরো 107 জন আছে তাদের সামনে আপনি কি বলবেন, যে আপনার এই মনিটাইজেশন বা আপনি আসলে কি পারেন, কি পেয়েছেন না পেয়েছেন, যা আপনি কি বলবেন এদের সামনে? আসলে ভাইয়া আমি এর আগে অনেকগুলো চ্যানেল নিয়ে
কাজ করার চেষ্টা করছি, বাট বারবার আমি ফেল হয়েছে। তো আপনাদের এখানে কোর্স করে আমি আসলে 3টা চ্যানেল নিয়ে স্টার্ট করছিলাম। এটা বাংলা, আমার ইংলিশ আরেকটা, ওটাও কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। আরেকটা শর্ট চ্যানেল আসছে, ওটা এখনো আসেনি। তো আপনাদের আসলে কেউ যদি ডেডিকেটেড পার্সন থাকে এবং কিছু করতে চায়, তাহলে তার জন্য আপনারা যা শেখান ততটুকুই যথেষ্ট। কারো যদি নিজের শেখার ইচ্ছা থাকে কিংবা কিছু করার মতো ইচ্ছা থেকে থাকে, আর আমি আপনার কাছে বিশেষ করে ভাইয়া অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, পুরো টিমের কাছে কৃতজ্ঞ থাকবো, তবে আপনার কাছে বেশি, কারণ আপনার বোঝানোর স্টাইল থেকে শুরু করে সবকিছু আসলে। আর আমাদের ব্যাচ, আমরা ষোলো ব্যাচের স্টুডেন্ট, মোটামুটি 16 ব্যাচের অনেকেই সাকসেস পাইছে এবং মোটামুটি অনেকের মনিটাইজও হয়ে গেছে। তো আপনার অ্যানালাইটিক সেগমেন্টের মধ্যে একটু যান। আচ্ছা, ঠিক আছে। অ্যাডভান্স এখান থেকে লাস্ট 28 দিনের পরিবর্তে আপনি লাইফ টাইম দেন। ওই উপরে অ্যাডভান্স মোডের নিচে, ওইখানে না, অডিয়েন্স না, অ্যাডভান্স মোড, ওর নিচে রিয়েল টাইম। ওই আচ্ছা, ঠিক লাস্ট 28 দিনের 7 পরিবর্তে লাস্ট ওটা লাইফ টাইম দেন। লাইফ টাইম। ওকে, তো আমরা একটু দেখতে চাচ্ছি চ্যানেলটা ঠিক কত দিনের পুরানো। এন্ড দেখতেই পাচ্ছেন ভাই আমার কত চ্যানেল দিনের মনে হয় পুরানো। আজকে 30 দিন পূর্ণ হইলো। তো বিষয়টা হচ্ছে 5ই ফেব্রুয়ারি চ্যানেল খোলা, 7ই মার্চ সময় লাগছে। তো দেখেন এখানে একটা বিষয়, প্রথম 7-8টা কন্টেন্টের মধ্যে কিন্তু রিচ পায় নাই, এবং উনি যদি ভাবতো যে ভাই আমার কন্টেন্টে উঠতেছে না, তাহলে আমি বাদ দিয়ে দিই। হয়তো আমাদের বেশিরভাগই আছে ভাই, প্রথম 2টা কন্টেন্ট আপলোড করতেছি, তো 2টা কন্টেন্টে ভিউজ আসে নাই। ভাই 2টা কন্টেন্ট আপলোড করে আপনি কি করে ভাবেন যে আমার কন্টেন্ট মনিটাইজ হবে, আমার চ্যানেল মনিটাইজ হবে? 2টা কন্টেন্ট তো আপনার একটু মানে ইমপ্রেশনই দিবে না। আপনাকে কিছুটা সময় নিবে, ধৈর্য ধরতে হবে, তারপরে গিয়ে ভিডিও আপলোড করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনিও চ্যানেল মনিটাইজ করতে পারবেন। ভাই চ্যানেলটা মনিটাইজ বড় কথা না, আপনার বাংলা চ্যানেল হোক কিংবা ইংলিশ চ্যানেল হোক, যে কোনো চ্যানেলে আপনি কাজ করতে পারবেন। তো 100 জন সাক্ষী ভাই, আমরা আজকে এই চ্যানেল মনিটাইজ করাইলাম, আমরাও 100টা চ্যানেল এভাবে মনিটাইজ করাবো একদিনে সবাইকেই। তো আপনারাও কাজ করেন, আশা করি আপনাদেরও ভালো একটা রেজাল্ট আসবে। এবং আপনি তো মোটামুটি বাংলা চ্যানেল নিয়ে কাজ করতেছেন, বাংলা চ্যানেলটার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ইংলিশ চ্যানেলেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, শর্ট নিয়ে কাজ করতেছেন, এবং আশা করি আপনার সামনে খুব ভালো একটা দিন আসবে। তো সেই দিনের অপেক্ষায় আমরা। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার ওই করতে যে পারেন। আপুর নিশ কি ছিল একটু জানতে ইচ্ছা করছে আর কি। আপুর চ্যানেলটা একটু জানতো ভাই। আবার 100 জন ঢুকে আমরা চ্যানেল কেন দেখাই না জানেন? এই 100 জন, আমি এর মধ্যে অনেকেই আছেন যে ওই চ্যানেলে গেছেন। আচ্ছা চ্যানেলে যান নাই কি একটু বলেন তো? চ্যানেলে গেছেন কে কে? ভাই আমি যাই নাই, চ্যানেলে যাই নাই, আমি এখনো ভাই, আমি চ্যানেলে যাই নাই। আমি সাথে সাথে চলে গেছি। হ্যাঁ সে আমি এই চ্যানেল আমি অনেক আগে থেকে ফলো করি। আচ্ছা আমরা এখান থেকে ওই চ্যানেলে একটু যাই, মেইন চ্যানেলে যাব। মেইন চ্যানেলেই যাই। তো এটা হচ্ছে এরকম আমাদের আরো চ্যানেল, আমাদের আরো অনেক স্টুডেন্টের এই ধরনের চ্যানেল রয়েছে। আমাদের আরমান ভাই এই চ্যানেল নিয়ে চালায়, জিনাত আপু চালাচ্ছে। তো ভিডিও সেগমেন্টে প্রেস করেন, আপনার যে ভিডিওগুলো ভাই থাম্বনেলগুলো দেখেন কত এঙ্গেজিং, কত ধরনের টেক্সট। তারপর দেখেন সব ধরনের কন্টেন্টের ভিউজ থাকবে না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। একটা কন্টেন্টের মধ্যে আপনার সব ফিল আপ হয়ে যাবে। তো ওই চ্যানেলটা আমার এই যে 9 নাম্বার ভিডিওটা দিয়ে এইটা দিয়ে আমার পুরা 8 নাম্বার ওই ভিডিওটা, 8 কি 9 নাম্বার ভিডিও দিয়ে পুরো চ্যানেলটা উঠে গেছে। আচ্ছা চ্যানেলের অ্যানালিটিক্স সেগমেন্টে যান, ওই Analytics। 2 নম্বর ট্যাবে উপরের দিকে, উপরের দিকে, হ্যাঁ ওই কন্টেন্টের মধ্যে যান। যে কন্টেন্টটা আপনার ভাইরাল হয়েছে ওই কন্টেন্টের মধ্যে একটু প্রেস করেন। ওই ভিউজের উপরে প্রেস করেন। আচ্ছা এভাবে আসবেন, আসেন। আচ্ছা অ্যানালিটিক্যালে যাব তো, তাই তো? যান।
অ্যান্ড মজার বিষয় দেখেন 1,96,000 ভিউজ হয়েছে একটা কন্টেন্টে, এবং টোটাল চ্যানেলের ওভারভিউ মনে হয় 3 লাখও হবে না। 1,96,000 ভিউজ এবং ওয়াচ টাইম হয়ে গেছে 5600 ঘন্টা, এবং সাবস্ক্রাইবারও ফিল আপ হয়ে গেছে। তো সমস্যা নেই, আপনি কালকে রাত 3টার সময় দেখতে পাবেন যে আপনার চ্যানেলে ক্ষুদ্র কিছু সেন্ট জমা হয়ে গেছে। এবং এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, টাকা পয়সা রিলেটেড কন্টেন্ট তো বাংলায়ও আপনি হচ্ছে মিলিয়নে $400 পাবেন। ওকে, চলুন আমরা ক্লাসটা স্টার্ট করি। মূলত আজকে আমাদের আসলে আপনাদের গতদিন কয়েকটা নিশ সিলেক্ট করা হয়ে গেছে, এবং আপনাদের অনেকগুলো নিশ আমি এখান থেকে দেখিয়েছি। আশা করি আপনাদের এর মধ্যে থেকে নিশ পছন্দ হয়ে গেছে, এবং আপনারা যেগুলো চেয়েছেন আমি আপনাদের দিতে পারছি কিনা আপনাদের কাছ থেকে শেষে শুনবো। এবং নিশ মূলত অনেকগুলো নিশ আমি আপনাদের দেখিয়েছি। তো বেশ কিছু নিশ আমাদের এখনও বাকি রয়ে গেছে, যে নিশগুলো বানানো আসলেই সহজ, শুধু ওর মধ্যে ভয়েস আছে, কিছু ইমেজ কি ফ্রেমিং করা আছে, আর কিচ্ছু নাই কন্টেন্টগুলোর মধ্যে। তো এই সকল নিউজগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম দিন আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্ট, বাংলা কন্টেন্ট প্লাস ইউএসএ কন্টেন্ট কিছু দেখেছিলাম। তো আজকে দেখব শুধুমাত্র ইউএসএ কন্টেন্ট, যে কন্টেন্টগুলো ইউএসএতেই চলে। তো সেই কন্টেন্টগুলোর মধ্যে আমাদের এরকম 22টা কন্টেন্ট আলাদা করা রয়েছে, এবং আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের নিজেদের নিশ সিলেক্ট করতে পারি। সেই নিশগুলোর পাশাপাশি আমরা এই আরও মানে অন্য নিশগুলো কিভাবে খুঁজে পেতে পারি, সেই সকল বিষয়টা আমরা একটু দেখব। তো আমি প্রথমত কয়েকটা নিশ একটু ওপেন করে নিচ্ছি। এখান থেকে মূলত 4টা নিশ ওপেন করে নিলাম, বা 5টা। স্টোরি মূলত অনেক ধরনের রয়েছে। আমরা স্টোরির উপরে এখন পর্যন্ত যারাই কাজ করেছে বেশ ভালো একটা রেজাল্ট আমি দেখতে পেয়েছি এই স্টোরি নিশের উপরে। কোনো সমস্যা আরিফ ভাই? হ্যালো? না ভাই, ক্লাস শেষ করেন তারপরে। আচ্ছা, তো আমরা একটা চ্যানেল একটু ওপেন করি। এটা মূলত হচ্ছে ইমা ডেইলি ইংলিশ। তো এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট আমরা বলতে পারি, বা এটা ইউএস কন্টেন্টও বলা যায়, কিন্তু এটা ইউএস কন্টেন্ট আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো না, কারণ ইউএস কন্টেন্টের বা যারা ইউএসের মানুষ তারা তো স্বাভাবিকভাবে আপনার সামনে যদি বাংলা শেখার কথা বলে, আপনি তো সেই ধরনের ভিডিও দেখবেন না। বাট এটা ওই ইউএসের কাছাকাছি যারা ইংলিশ শিখতে চায়, বা এটা হচ্ছে আমাদের কান্ট্রিগুলোর মধ্যে বেস্ট ভার্সনটা, বা হচ্ছে সবথেকে বেশি আরপিএম দেওয়া একটা নিশ। এটা বিভিন্ন দেশের মানুষ দেখে থাকে, বিভিন্ন ধরনের মানুষ এখান থেকে। ওকে, সরি। তো অনেক ধরনের মানুষ আসলে এই ধরনের কন্টেন্টগুলো দেখে থাকে, এবং বিশেষ করে যেসবগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটু ভেতরের দিকে, মানে মিডল ওয়ার কান্ট্রি, যারা মূলত ইংলিশ শিখতে চায় তারা এই সকল কন্টেন্টগুলো দেখে। প্লাস এখানে একটা স্টোরি থাকে, এই স্টোরির উপর বেস করে এই সকল চ্যানেলগুলো দাঁড়িয়ে থাকে, এবং এই কন্টেন্টগুলো জাস্ট ওই 3D ভিডিও, এই সকল 3D ভিডিও আমরা জাস্ট বানাইতে পারি, যে কোনো এআই ব্যবহার করে 3D ভিডিও বানানো যেতে পারে। তো এই ভিডিওগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে থাম্বনেলের মধ্যে দেখেন জাস্ট একটা আই ক্যাচি লেখা রয়েছে, এবং হচ্ছে কিছু 3D ভিডিও রয়েছে। এবং এইগুলো আমরা এখানে আরেকটা বিষয়, আমরা এমন নিশ সিলেক্ট করব না যেখানে ক্যারেক্টার, এটা আমি গতকালকেও বলেছি, যেখানে ক্যারেক্টার কথা বলে, প্লাস হচ্ছে কোনো চরিত্রকে কনসিস্টেন্সি রাখতে হয়, সেই ধরনের কথাবার্তা না বলে আমরা মূলত এই ধরনের এই যে এনিমে গল্প যেগুলো রয়েছে সেই গল্পগুলো বানাইতে পারি, এবং এই গল্পগুলোর সাথে মিল রেখে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারি। এবং এই আইডিয়ার উপরে এ ডে উইথাউট এ ফোন, তারপর সেভ মানি অ্যাট এ সিন, তারপরে হচ্ছে মর্নিং রুটিন অফ, এখানে 2টা ব্যক্তিকে উদ্দেশ্য করে মূলত চ্যানেলটা, এবং সেই চ্যানেলের উপরে বেস করে বিভিন্ন হচ্ছে গল্প, এবং সেই গল্পের উপরে সোলো ইংলিশ, এই স্টোরিটাই মূলত সোলো ইংলিশের উপরে দাঁড়ায় আছে। এবং এইগুলো মূলত ওই দেখেন সোলো ইংলিশ আর ফার্স্ট ইংলিশের মধ্যে পার্থক্য হচ্ছে, ওই যারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওরা বেশ ফাস্ট কথা বলে, আর সোলো ইংলিশ দিয়ে আমরা মূলত ইংলিশ শিখি বা ইংলিশ বলার চেষ্টা করি। এবং এই কন্টেন্টগুলোর দিকে আমরা যদি একটু দেখি, তাহলে কি আছে এর মধ্যে। একটা সাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। Oh, that bear is strong. On movies,
ঠিক আছে, ক্যারেক্টার Everyone, please stay together. বাট আমরা যেটা করব, আমরা মূলত Small এই ধরনের things. কোনো কিছু করব না, জাস্ট একটা গল্প চলবে, সেই গল্পের সাথে সাথে আমরা স্পোকেন ইংলিশ দেখাবো। সেই স্পোকেন ইংলিশের দুইটা ধাপ, প্রথম পর্যায়ে আপনি এই ধরনের স্পোকেন ইংলিশও বানাইতে পারেন যেগুলোর ভিউজও খারাপ না, এবং এরপরে আরও একটা স্পোকেন রয়েছে, এই ধরনের স্পোকেন রয়েছে যেগুলোরও ভিউজ মোটামুটি খারাপ না, বেশ ভালোই। এটা দেখেন 10 দিন আগে 17,000 ভিউজ হয়েছে, এটা 11 দিন আগে 9,000 ভিউজ হয়েছে। এই ধরনের কন্টেন্টগুলো আমরা বেশ ইজিলি কন্টেন্ট মেক করতে পারি এবং এগুলোতে কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এই কন্টেন্টগুলোর দিকে একটু যদি তাকাই, এখানে এই ক্যারেক্টার বলতেছে বা এই ধরনের জাস্ট একটা অভিনয় করা সিনেমার মতো একটা গল্প। তো আমরা জাস্ট এইগুলোকে বানাবো এবং এই ধরনের 3D ভিডিও 3D ফুটেজ দিয়ে আমরা একটা গল্পের সাথে সাথে তাদের সাথে মিলাই এগুলো বানানো দেখব, এবং এই সকল কিছু ফ্রি এআই দিয়ে বানানো পসিবল। সো ফ্রি এআই দিয়ে আমরা এই ধরনের ফুটেজ বানাতে পারি, এই ধরনের অনেক কিছুই আমরা দেখেছি। দেখেন এখানে রয়েছে ম্যাজিক্যাল ইংলিশ স্টোরি বলে একটা চ্যানেল রয়েছে। এই চ্যানেলটা বেশ ওই 2D টাইপ গল্প, এবং এই ধরনের গল্পগুলো আমরা বানাতে পারি। a neighbor's house and returned এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলছে with a handful of. বিভিন্ন ফুটেজ চলছে। As Sudama reached Krishna's palace, he এখানে বিহাইন্ডে কথা বলতেছে এবং উপরে ফুটেজ চলতেছে। আমরা এইটাই করব, ওই কিছুক্ষণ আগে যে 3D ফুটেজ ধরনের কিছু দেখলাম এইগুলাই করব, এবং এখান থেকে মোশন থাকবে এবং Ask him for a favor. থাকবে। আগামী ক্লাসে আমি আপনাদের হচ্ছে থাম্বনেল চেষ্টা করব থাম্বনেলের সাথে সাথে এগুলোকে ক্লিয়ার করার জন্য, এই ভয়েসটাকে এদের মতো করে সুন্দর প্রিমিয়াম একটা ভয়েস লুক দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ওদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। তবে the goddess of fortune stopped her lord by taking hold of his hand. তো যাই হোক, এটা একটা চ্যানেল দেখেন, এই চ্যানেলটা আমরা গতদিন দেখেছিলাম অন্য একটা রূপে অন্য একটা চ্যানেলে। এটা জাস্ট ইংলিশ একটা চ্যানেল, এবং ইংলিশের পাশাপাশি এই যে স্টোরি চ্যানেল, গতটা দেখেছি আমরা স্টোরি চ্যানেল, এটাও একটা স্টোরি চ্যানেল, বাট এইটা হচ্ছে আপনার ওই পুরনো ইতিহাস ঐতিহ্য, তারপরে যে যুদ্ধের কাহিনী, সেই যুদ্ধের কাহিনীর উপরে বেস করে মূলত তৈরি করা। তো এই সকল টপিকগুলো কোথায় পাবো সেগুলো তো আমরা কালকে আলোচনা করবই। তো এই ভিডিওগুলো আমরা যদি চাই একটু পিক করতে পারি। এখানে দেখেন এই ভিডিওগুলোর মধ্যে খুব বেশি কাজ নাই। This is the Quran. Ride to Mecca. AI Tell them They were standing in the open desert. Finished Shaiba with a single blow his own people. There is no to him and said words that send shivers down your spine. এই যে এটাই রাখবো, আমরা শুধু ক্যারেক্টার কথা বলবো এবং এখান থেকে এই ধরনের ব্যক্তি থাকবে। By the one গল্পগুলো আমরা লেখা দেখবো। in the last third of the night and said, Shadow will not leave his shadow. didn't say, I am the leader. সিনেমা He listened. এবং Who সেগুলো told their আসার prophet মতো কাজই আমরা বানাবো। feast, but he didn't know Badr was not a celebration. এগুলো করার জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সনটা নেওয়া লাগতে পারে, বাট আমরা যদি চাই যে প্রিমিয়াম নিব না, তাহলে দেখা যাচ্ছে আমরা ইমেজ কি ফ্রেমিং করে কিছু কিছু মোশন জেনারেট করে বিভিন্ন ফ্রি সাইট থেকে মোশন জেনারেট করে আমরা খুব ইজিলি চালাই দিতে পারি। ইসলামিক হিস্ট্রির উপরে বেশ ভালো ভিউ রয়েছে। আজকে আমি আপনাদের ক্লাসের আগে একটা ব্যাচের সাথে কথাবার্তা বলছিলাম, তো সেখান থেকে মানে ক্লাসের লিঙ্ক দেওয়ার পরেও সেখানে জয়েন করছিল মাত্র 12 জন। 12 জনের মধ্যে 3 জনই কাজ করতেছে, 3 জনই ইসলামিক হিস্ট্রির উপরে, একজন ইংলিশ, 2 জন বাংলা মনিটাইজ পেয়েছে আর কি। আচ্ছা, এই একটা নিশ দেখেন, এই নিশের উপরে কষ্ট করতে হবে না খুব বেশি, ভিডিও বানাবেন, ভিডিও বানাইলে একটা সময় গিয়ে আপনি রিচ পেয়ে যাবেন 500-600 ভিউজ, ও এখান থেকে আপনি $2-3 পেয়ে যাবেন এই সকল ভিউজের উপরে $2-3। তবে 40 মিনিটের এখানে দেখা যাচ্ছে 40 মিনিট, বাট এখান থেকে 40 মিনিট বানানোটাও খুব বেশি কষ্ট না, এখান থেকে 28 মিনিট বানানোটাও কষ্ট না। আমি এই সকল কন্টেন্টগুলোর উপরে জাস্ট যদি একটু প্রেস করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এই কন্টেন্টগুলোর মধ্যে কি রয়েছে। Have you ever noticed that no one asks if you want to এবং এই চ্যানেলটা মনিটাইজ আছে কিনা আমরা যদি একটু চেক করি, তাহলে দেখেন যে এটার সব কিছু ফিল আপ হয়ে গেছে। পপুলার সেগমেন্টের মধ্যে যদি যাই 1.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, এবং লেটেস্ট কন্টেন্টগুলোর মধ্যে দেখেন 15 ঘন্টা আগে 363টা ভিউজ হয়েছে। মানে 15 ঘন্টা যদি মনিটাইজ হয়ে যেত, তাহলে এই কন্টেন্টটা কেন আপলোড করতো যদি ডিমনিটাইজই হয়ে যেত? তো ডিমনিটাইজ হয় নাই যেহেতু এই চ্যানেলটা মনিটাইজ, মানে এই চ্যানেলে কখনো কাজ করে যাচ্ছে। Imagine walking into a room where no one knows your name, your story, or your struggles. No one knows the battles you've fought, the dreams you carry, or the goals you're chasing. ঠিক আছে, জাস্ট এই স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার করানো, এবং একটা কি বলে
একটা পেজের উপরে এইগুলো, বাট আমরা পেজের উপরে করার পরিবর্তে একটু অন্যভাবে করব। আমরা 2-3টা চ্যানেল দেখি, 2-3টা চ্যানেল থেকে আমরা একটা চ্যানেলকে আলাদাভাবে একটু টার্গেট করব। দেখেন এই একটা চ্যানেল, বেশ ভালো একটা চ্যানেল, এটা এটা আমার দেখানোর একটা উদ্দেশ্য ছিল। Today we are going to talk about the most difficult subject in economics. হয়তো আপনাদের মধ্যেকার এক ব্যক্তির চ্যানেল, ইনি মূলত বিষয়টা কি বলতেছে, ভাই ওয়ারেন বাফেটের একটা চ্যানেল দিয়ে আমি 3টা ভিডিওর মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলাইছি। তো বিষয়টা দেখেন, এখান থেকে বিভিন্ন স্টক ফুটেজ বা বিভিন্ন কিছু ফুটেজ ব্যবহার করতেছে এবং এর উপরে রয়েছে এক ব্যক্তি যিনি হচ্ছে ওয়ারেন বাফেট। সেই ওয়ারেন বাফেট রয়েছে এবং বিহাইন্ডে একটা ব্ল্যাক স্ক্রিন দিয়ে তার বিভিন্ন ফুটেজ এখানে অ্যাড করে দিচ্ছে। We are not এখানে স্টক ফুটেজ আমরা scarcity trap. When you have limited, you cut everything. He became ভয়েস or trying to quote upstream. টেক্সট রয়েছে। এই চ্যানেলটা খুব মজার একটা চ্যানেল এবং এটা মূলত ফাইন্যান্স ক্যাটাগরির মধ্যে একটা চ্যানেল হতে পারে, ভালো ভিউ পাওয়া একটা চ্যানেল। এই চ্যানেলটার দিকে একটু তাকান, যে লিজেন্ড ইনভেস্টার মাইন্ডসেট, প্রত্যেকটা কন্টেন্টই মূলত সিমিলার, প্রত্যেকটা সিঙ্গেল কন্টেন্ট ওই সিমিলার। এখান থেকে স্টক ফুটেজ অ্যাড করছে কথা অনুযায়ী এবং তবে এর ভয়েসটা অবশ্যই ডিপ ভয়েস। এই তো কন্টেন্টগুলো দেখেন, খুব চমৎকার কন্টেন্ট। এই যে এটাও একটা ট্রিক, দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আরো। ওয়ারেন বাফেট রয়েছে এবং এখান থেকে এইগুলো আমরা দেখে থাকি, এই যে আলো জ্বলতেছে বা হচ্ছে নিচে আলো জ্বলতেছে এবং এইখানে একটা টিভির মতো একটা অংশ অ্যাড করছে। এটাও অবশ্য এআই দিয়েই করা হয়েছে এই টোটাল ফ্রেমটা, এবং এটাকে মাঝখান থেকে একটা গ্রিন স্ক্রিন করে বা এটাকে কাট করে এর মধ্যে ফুটেজ অ্যাড করে $80,000 car. You move it. এবং এগুলো Thing you know for sure is that কোনো সমস্যা নাই ভাই, you have a loving family, এটা একটা 5 years old. I don't need to study anymore. School চেঞ্জ হবে মাঝে মাঝে, say কখনো জুম হবে, software update ইমেজগুলো চেঞ্জ হবে। is that they have no সিলেক্ট করেন এটা কিন্তু ফাইন্যান্স ক্যাটাগরির উপরে একটা চ্যানেল। ওয়ারেন বাফেট মনেই ফাইন্যান্সের একটা বিশাল চ্যানেল। সো দেখেন মাত্র 20-25টা ভিডিও আপলোড করে এই অবস্থা চ্যানেলের। ইউনাইটেড স্টেটস দিয়ে রাখছে। তো আমরাও চ্যানেলের ক্রিয়েশনের ক্ষেত্রে যখন ফাইনাল চ্যানেল ক্রিয়েট করবো তখন ইউনাইটেড স্টেটসই দেবো। বেশিরভাগ চ্যানেলেই ইউনাইটেড স্টেটস দিতে দেখছে। আপনি দেন ইউনাইটেড স্টেটসই দেন, কোনো সমস্যা নেই। তো 7 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ভিউজ আছেই ভাই। এই কন্টেন্টগুলোর দিকে তাকান, কিচ্ছু নাই কন্টেন্টগুলোর মধ্যে। If you do not find a way to make money while you sleep, you will work স্টক ফুটেজ চলতেছে এবং উপরে একটা ব্ল্যাক স্ক্রিন ব্লেন্ড করা, until you die. লিজেন্ড ইনভেস্টর মাইন্ডসেট, চমৎকার একটা কন্টেন্ট, পিক করতে পারেন এটা। ইংলিশ কিছুটা বুঝতে হবে, কারণ আমরা স্টক ফুটেজ বসাইতে গেলে এটা মিল থাকা লাগবে। তবে এখানে কথাটাই সব। আমি আপনাদের কথা নিয়ে, এই ভয়েস নিয়ে আলাদা একটা ক্লাস নিব। ওকে, এটা তো দেখে ফেলেছি, এটা একটু দেখি। এটাও মূলত সিমিলার চ্যানেলই বলা যায়। এটা খুব ভালো একটা চ্যানেল। দেখেন এই ব্যক্তি আপনাকে কিছু If you want to burn like the sun, you এখান থেকে কিছু ওই মানে ব্লেন্ড have to grow every day. Never forget. বিভিন্ন ব্যক্তির কোড, কোন সময় কোন ব্যক্তি কি বলে গেছে, যা নেলসন ম্যান্ডেলা কোন সময় থেকে কোন সময়, এবং টেক্সট চেঞ্জ হচ্ছে, একবার ইমেজ এই সাইটে আর একবার ইমেজ এই সাইটে, এতটুকুই জাস্ট শুধুমাত্র চেঞ্জ আছে, শুধু টেক্সটটা ম্যানুয়ালি বসানো। এই সকল চ্যানেল মনিটাইজ এবং ভালো পরিমাণে ইনকাম করতেছে এই চ্যানেলগুলো দিয়ে। আপনারা ভিডিওর ভিউজ এবং ভিডিও কয়টা ভিডিও দিছে দেখেন, এবং এই ভিডিওটা শুধুমাত্র ভয়েস। ভাই আপনি যদি ভয়েস কোয়ালিটি ভালো করতে পারেন, এই সকল লো ইফোর্ট কন্টেন্ট নাই, এগুলো হাই এডিটিং বলা যাবে না, তবে এগুলো কখনোই ডিমনিটাইজ হবে না। কারণ এখানে কিছুক্ষণ আগেই তো আমরা একটা চ্যানেল দেখলাম, সেই চ্যানেলে বেশ ভালো একটা অবস্থায় ছিল। এই চ্যানেল দেখেন প্রত্যেকটা কন্টেন্ট, এবং এইগুলো এখনও ঠিক আছে ভাই। 2 সপ্তাহ আগে আপলোড করছে, 1 মাস আগে। এর ভিডিও আপলোড করার ডেটই হচ্ছে 15-20 দিন করে। হয়তো আরও অনেকগুলো চ্যানেল আছে। যাই হোক, এটা একটা চমৎকার কন্টেন্ট, আপনি পিক করতে পারেন। এটা একটা কন্টেন্ট। দেখেন এখানে যে ইমেজগুলো রয়েছে, আমরা মানে আচ্ছা, আমি আপনাদের আরো 2টা চ্যানেলকে একটু দেখাই। ওয়েট, The warning, the এখান থেকে যে স্টোরিগুলো ছিল, মূলত এই ধরনের যে স্টোরিগুলো ছিল, ঠিক আছে, এই যে এই চ্যানেলটা আমি যদি একটু ওপেন করি, বা এই This is the story of a ভিডিওগুলো, এই ধরনের ভিডিওগুলো আপনারা স্বাভাবিকভাবে এই ধরনের কিছু না বানায়, কারণ এখান থেকে তো শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল যে গল্প, সেই গল্পগুলোই মেক করতেছে এবং কিছু ইমেজ কি ফ্রেমিং করে। বাট আমরা এই ইমেজ কি ফ্রেমিং একরকম ভিউজ আসে,
আরেক রকম ভিউজ আসে এই যে আপনার স্টিকি ইমেজ ব্যবহার করে। তো আমরা দেখেন এখানে ইমেজ কি ফ্রেমিং করলেও আপনার ওই ক্যারেক্টার কনসিস্টেন্সির একটা বিষয় থাকে, কিন্তু এই স্টিকি ইমেজ যেগুলো রয়েছে, স্টিকি ইমেজের কিন্তু কোনো ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার দরকার নেই। শুধু আপনি কমান্ড দিবেন, সেই কমান্ড থেকে আপনি যে কোনো এআই দিয়ে আপনি এই স্টিকি ইমেজগুলো বানায় নিয়ে আসতে পারবেন। শুধু আপনার কমান্ডের মধ্যে যদি এই ধরনের স্টিকি ইমেজের কথা উল্লেখ থাকে তাহলে আপনাকে সকল কিছু বানাই দেবে। আমরা এই স্টিকি ইমেজ বানাবো, নিচে টেক্সট দিব, তাহলে ওকে। এবং এখানে জাস্ট ওই এই গল্পগুলোই আমরা স্টিকি ইমেজের মাধ্যমে প্রকাশ করব। এবং এই ধরনের ভিডিওতে আপনি ভিউজের অবস্থা দেখেন 8 দিন আগে, 2 দিন আগে, বা এখান থেকে পপুলার সেগমেন্টের মধ্যে দেখেন যে কয়টা ভিডিও আপলোড করছে, 37টা ভিডিও আপলোড করছে, তার মধ্যে লাখ লাখ ভিউজ আছে ভাই। এবার বলবেন ওদের কন্টেন্টে ভিউজ হয়, আমাদের কন্টেন্টে ভিউজ হয় না। ভাই ওদের কন্টেন্টের সাথে আমাদের কন্টেন্টের আপনি কাছাকাছি নিয়ে আসেন। আমি এখানে একটা কথা বলে রাখি, আপনি এই চ্যানেলটাকে এভাবে রাখেন, এইটা এক স্ক্রিনে রাখেন, আপনি এটাকে এক স্ক্রিনে রাখেন, এদের কন্টেন্ট একটা প্লে করেন, আপনার কন্টেন্ট একটা প্লে করেন, দেখেন। What if I told you that 2 hours a day Have you ever been told পারেন যে এর ভয়েস, এর সব কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার চ্যানেল মানে ভিউ না আসলে আপনি আমার কাছে বলবেন যে ভাই ওর চ্যানেলে ভিউজ আসতেছে, ও এইটা বানাইছে, আমি এটা বানাইছি, ওর থেকে আমারটা ভালো। এবার আপনি বলেন যে আমারটাই ভিউজ আসে নাই কেন। তারপরও কিছু বিষয় থাকে, আপনি হুট করে 2-1টা ভিডিও দিয়ে ভিউজ পাবেন না, কারণ ভিউজ পাইতে গেলে আপনাকে বেশ কিছুটা সময় দিতে হয়, এবং সেই সময়টুকু আমরা দিব। মোটামুটি 10-12টা কন্টেন্ট বা 15টা কন্টেন্ট এমনিই যাবে। দেখবেন আপনার 25টা কন্টেন্টের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, হয়তো 22টা কন্টেন্টে 200, 100, 300, 500 ভিউজ থাকবে। বাট দেখবেন যে আপনার ওই একটা কন্টেন্ট দিয়ে সকল কিছু ফিল আপ হয়ে গেছে। ওই 25টা কন্টেন্টের মধ্যে আমি আশা করি আমি ঠিক যেভাবে যা বলছি আপনি যদি সেভাবে চলতে পারেন তাহলে আপনার 25টা কন্টেন্টের মধ্যে মনিটাইজেশনের দায়িত্ব আমার। তো যাই হোক, এই এবি টেস্টিং, এই আপনার ওই সাইটে আপনার কন্টেন্ট, এই সাইটে মানে আপনার এবং আপনার কম্পিটিটরের কন্টেন্ট দুইটাকে দেখবেন ভাই। আপনি আগে কম্পিটিটর দেখবেন যে ওদের কন্টেন্টে কেন ভিউজ হচ্ছে, ওদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে, ওদের ভিডিওতে কী আছে। আপনি এভাবে 30টা ভিডিও বানান, ওদের ভিডিও দেখে আপনার ভিডিও দেখেন, 30টা ভিডিও বানান, তারপর আর আপনি আমার কাছে এসে বলবেন যে ভাই ভিডিওতে ভিউজ হচ্ছে না। আপনি তখন আর আমার কাছে আসবেনই না ভাই, প্রয়োজনই হবে না। কিন্তু আপনাকে ওই পর্যন্ত যেতে হবে, তাহলেই হবে। তো আমরা একটা স্প্যানিশ চ্যানেল দেখব। অপেক্ষা করেন, ক্লাস শেষে আমি আপনাকে ডেকে নিব। তো এই চ্যানেলটা একটু দেখেন। এটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড বা বুক রিভিউ যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো আপনারা যে চ্যানেলগুলো দেখে থাকেন সেই ধরনের চ্যানেল, বাট ইমেজের একটু ব্যাপারগুলো দেখেন ভাই। এই ধরনের ভিডিওগুলোতে কি পরিমাণ What if I told you that your life won't change because of one big decision and not because they keep waiting for a big turning? শুধু আপনি ইমেজ বানাবেন, The system that helps you slow down. একই ধরনের Cortisol, the stress hormone. You stop wandering, so it starts to calm down. Everything slows before you grow. দেখছেন, শুধু ভয়েস এবং সেই ভয়েসের সাথে এই ভিডিও ইমেজ মোশনগুলো এক এক করে চলে। So, delaying your phone shapes your future because when you pause and reflect, you start noticing your patterns. Or, I feel frustrated, then something shifts. The emotional part of your brain starts to calm down, and you're not pushing the feeling. আপনার এই টোটাল গল্পটা বানাইতে গিয়ে যদি 1 মিনিটে আমি যদি 1 মিনিটে যদি আমি 20টা ইমেজ ধরি তাহলে 10 মিনিটে 200 ইমেজ লাগবে। আর 200 ইমেজ বানাইতে গিয়ে আপনার মোটামুটি 1 ঘন্টার মতো সময় দিলে এই সকল ইমেজগুলো বানাইতে পারবেন। তারপর একটার পর একটা ইমেজ বসাই দিয়ে শুধু Your blood sugar steady, কিচ্ছু করা লাগবে না। এই straighted, ভিডিওগুলো দেখতেছেন and some. কি অবস্থা? আমরা আসলে খুঁজতে চাই না কোনো কিছু। এই যে ভিউজ দেখেন 2 সপ্তাহ আগে, 1 মাস আগে, 1 মাস আগে, 1 মাস আগে। যাই হোক, আমরা আরো একটা চ্যানেল একটু দেখি। এটা একটা ম্যাজিক্যাল ফেরি টেলস, মানে রূপকথার গল্প টাইপ। তো এই কন্টেন্টগুলো এভারগ্রিন কন্টেন্টেরও এভারগ্রিন কন্টেন্ট, মানে এই কন্টেন্টগুলোই মানে ইউএসের মানুষ সহ বিভিন্ন ধরনের বাচ্চা-কাচ্চা সহ সবাই এই কন্টেন্টগুলো দেখে, এবং এই কন্টেন্টগুলোর ডিমান্ড ভাই 6 মাস আগেও ছিল, 6 বছর পরেও থাকবে এই সকল কন্টেন্টগুলো, এবং এটারও কম্পিটিটর খুব কম।
এটা একটা কনটেন্ট আপনি যদি পিক করতে পারেন, খুব ভালো একটা রিচ এখান থেকে পাবেন। এবং রিসেন্ট টাইমের ভিডিওতে বেশ ভালো পরিমাণে ভিউজ আছে। 1 মাস আগের কনটেন্ট, 1 মাস আগে 3টা ভিডিও আপলোড করছে, 2 মাস আগে 3টা ভিডিও আপলোড করছে, 3টা 5টা ভিডিও আপলোড করছে। বর্তমানে আর ভিডিও আপলোড করতেছে না, কেন আমি জানি না। বাট এগুলো হচ্ছে ভাই আপনার লো ইফোর্ট কনটেন্ট না, এগুলো হাই ইফোর্ট কনটেন্ট। এই কনটেন্টগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো এগুলো ওই আপনার VO3 থাকলে সবথেকে ভালো হয়, কারণ Fused. But on the third, সবকিছু always with the same mystery at night. The prince said, golden apple, a golden carding curtains beyond. যে প্রথম কন্টেন্ট বানাইতে ভাই আপনার 10 ঘন্টা সময় লাগবে, বাট 10টা কন্টেন্ট বানানোর পরে আপনার সময় লাগবে 1 ঘন্টা। বিষয়টা এটা একটু মাথায় রাখবেন। প্রথম কন্টেন্ট বানাইতে আপনার সময় লাগবে 10 ঘন্টা, আর 10টা কন্টেন্ট বানানোর পরে আপনার সময় লাগবে 1 ঘন্টা। ওই 10 ঘন্টা আপনি 10টা কন্টেন্ট বানাই ফেলতে পারবেন। এতটুকু সময় আপনাকে প্রথম পর্যায়ে দিতে হবে, কারণ আপনি এখান থেকে কোনো কিছুই জানেন না। এই জন্য সকল কিছু খুঁজতে গেলে, ভয়েস জেনারেট করতে গেলে আমি আপনাদের চেষ্টা করব সবকিছু অটোমেটেড করে নিয়ে আসার জন্য, বাট তারপরও আপনাকে কিছুটা সময় দিতে হবে। Ocean. এবং এই সকল The girl herself. এবং সেই স্টোরির উপরে গল্পগুলো মেক করাই এই চ্যানেলটা আমরা চাইলে নিতে পারি বা বাদ দিতে পারি, বাদ দিতে পারেন। তবে এই চ্যানেলটা আমরা যদি একটু দেখি, এইটা সম্পূর্ণ ফেয়ার ইউজের উপরে চ্যানেল। আপনি চাইলে ইমেজ কি ফ্রেমিং করে এই চ্যানেল বানাইতে পারবেন, এবং এই সকল ফুটেজগুলো আমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। তো আমরা ফেয়ার ইউজের উপরে চেষ্টা করব আপনাদের একটা লং কন্টেন্ট রাখার জন্য। সেদিন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এই সকল কন্টেন্টগুলো নিয়ে। বেশ ভালো পরিমাণে ভিউজ হওয়া একটা চ্যানেল, এবং এই যে মিথের যে চ্যানেল, যে মিথ আর রিয়ালিটির মধ্যে যে পার্থক্য আর কি, ফেয়ার ইউজের উপরে একটা কন্টেন্ট থাকবে। সেই দিনে আমি চেষ্টা করবো এই কন্টেন্টটা ব্রেকডাউন করার জন্য, ভালো একটা কন্টেন্ট। এবার আপনাদের স্পোকেন ইংলিশ নিয়ে কিছু কথা। তো আমি ঠিক যেটাই বলতে চাচ্ছিলাম মূলত সেই কন্টেন্টটাই এখানে ওই Beautiful morning. কথাবার্তা বলবে, এবং সেই কথা I অনুযায়ী love you. We love you too. টেক্সট আছে, এবং সেই টেক্সট অনুযায়ী ভয়েস। 3. Maya. Hi, Maya. Confidence grows. বাট আমরা চেষ্টা করব এখান থেকে এটা না, স্পোকেন ইংলিশ এটা করতে গেলে বেশ কিছুটা কষ্ট হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা স্পোকেন ইংলিশের জন্য এইটার মধ্যে আসব। এখন বলতে পারেন ভাই এটাতে ভিউজ কম। এটাতে ভিউজ কম হওয়ার কারণ আছে। পরে আরেকটা চ্যানেলে একটু আমি আপনাদের দেখাই। এটা একটা দেখেন, এটাতে জাস্ট সিম্পল কিছু দেওয়া, বাট এই চ্যানেলটা একটু দেখেন। দুইটা কিন্তু কাছাকাছি চ্যানেল, এটাও স্পোকেন ইংলিশ, এটাও স্পোকেন ইংলিশ। পার্থক্যটা কোথায় জানেন? এ কিন্তু কালারফুল ইমেজ ব্যবহার করতেছে, আর এ সাদা কালো ইমেজ, কোনো রকম লো ইফোর্ট এডিটিং। তো আমরা এইটা একটু দেখি। Welcome to English with James. ভাই এআই ভয়েস ডিপলি বোঝা যাচ্ছে। How are you? I'm fine, thank you. এই হাউ আর ইউ, হাই এম ফাইন, থ্যাংক ইউ, এগুলো কে দেখবে ভাই? ইউনাইটেড স্টেটস দিয়ে রাখছে। যাই হোক, How are you? I'm fine, thank you. তাও একটা What's your name? My name is Andrew. বুঝতে পারছেন? এই এখানে বসে আছে, এখানে বসে আছে, ওইটা দিয়েই মানে পুরো কন্টেন্ট মেক করা, এবং বুঝতেই তো পারতেছেন ভাই এই ধরনের কন্টেন্টগুলো কতটা সহজ। আচ্ছা, আমরা যদি এটা একটু দেখতে থাকি, মনে করেন ওই সিমিলার কন্টেন্ট। Welcome to Best English Online. Oh no, I am really confused. Hey Lisa, what are you thinking? ইমেজগুলোর কোয়ালিটিও ভাই খুব একটা ভালো না। Oh, Mike, hi. I am confused এগুলো গুগল এআই স্টুডিওর আপনি ডবল ভয়েস জেনারেটর দিয়ে জেনারেট about করে নিতে something. পারেন। Is তবে it দেখেন, serious? এই জায়গায় মনে করেন কফি শপে বসে ওরা 10 মিনিট কথা বললো, 10 মিনিট এই জায়গায় বসে কথা বলতেছে, ওকে। তো এর পরবর্তীতে এসে সে হাঁটতে হাঁটতে কথা বলতেছে, বা কোনো একটা জায়গায় বসে সিন আছে এই জায়গায় কথা বলার, এই জায়গায় 2টা ছবি জেনারেট করে এটাকে অ্যাড করে দিচ্ছে। এই কন্টেন্ট Yes, I can. সহজ। আপনাকে একটু সময় দিলে ভাই এই সকল সহজ কন্টেন্টগুলো আপনারা বানাইতে পারেন। আমাদের মানে ইনকাম করার জন্য খুব বেশি এডিটিং এর প্রয়োজন নেই। আমরা যদি সামান্য একটু জ্ঞান থাকে, আমরা এই সকল কন্টেন্টগুলো খুব চালাই দিতে পারি। এই কন্টেন্টটা একটু দেখেন। Welcome to English. For all your help, You're welcome. Bored? get a little nervous. বিভিন্ন জায়গার ফুটেজ চেঞ্জ হচ্ছে, এগুলাই কিছুই নাই। কন্টেন্টগুলোর দিকে একটু তাকান। তো কালকে তো আমরা দেখেছি কিভাবে কম্পিটিটর আমরা বের করতে পারি। এগুলো স্পোকেন ইংলিশ, মানে আবার দেখা যাচ্ছে স্টোরি,
আবার মানে কনভারসেশন সকল কিছু এগুলো থাকে। তবে এখানে আকর্ষণীয় মেয়ে দিলে ভিডিওর ভিউজের পরিমাণ একটু বেড়ে যায় স্বাভাবিকভাবে। মানে থাম্বনেলের পরিমাণ একটু বেড়ে যায়। আমরা ভাই ২-১ টা কনটেন্ট দিয়ে আসলে হাঁপাই উঠি যে ভাই আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমি ২-১ টা কনটেন্ট দিছি। বাট আমি যদি এদের বিহাইন্ড দেখার চেষ্টা করি বা ক্লাস শুরুর দিকে দেখার চেষ্টা করি, তবে দেখবেন আসলে শুরুর দিকের কনটেন্টগুলোতে ভিউজের পরিমাণ এই যে আছে ২,০০০, ১,০০০, ১৪,০০০, বাট এই কনটেন্টগুলো কিন্তু ওই সময় ছিল না। প্রথম ২০ টা কনটেন্টে এখন একটু বলে রাখি, হয়তো পরে বলার সুযোগ নাও পেতে পারি। প্রথম ২০ টা কনটেন্ট আপনারা অ্যাজ ইউজুয়াল কনটেন্ট বানাবেন। মানে কোনো রকম ট্রেন্ডিং টপিক না, হট টপিক না, শুধু অ্যাজ ইউজুয়াল যেকোনো টপিকের উপরে বানাবেন, যে টপিকগুলো এভারগ্রিন টপিক এবং ওই টপিকগুলো যেন ৬ মাস পরেও ভিউজ হয়। এখন এই সকল টপিকগুলো নিয়ে যদি ভিডিও বানান, তখন দেখবেন যে ভাই আপনার যদি থাম্বনেল ভালো রাখেন, যদি আপনার ভিডিওতে এনগেজমেন্ট ভালো থাকে, ওই ভিডিওটা ৬ মাস পরে গিয়ে দেখবেন আপনার ভিডিও রিচ দিচ্ছে। ইউটিউব সবসময় যে আপনাকে রিচ দিবে বিষয়টা এরকম না। যাই হোক, এটা একটা চমৎকার কনটেন্ট আমরা দেখতেছি এবং আপনি চাইলে এটা নিয়েও বানাইতে পারেন। খুবই ভালো কনটেন্ট। বেশ চমৎকার কনটেন্ট। তবে একটা বিষয় কি, আমরা যদি একদম কিছুই না জানি, কোনো কিছুই পসিবল না হয় আমাদের দ্বারা, যে ভাই আমি ইংলিশ কোনো কিছু বুঝতে পারতেছি না, কিভাবে নিশ কি সিলেক্ট করতে হয়, কিভাবে টপিক সিলেক্ট করতে হয়, তাহলে ভাই আপনি ইউটিউবে ওই ইংরেজি কন্টেন্টে ২ দিন পরে আসেন। আগে বাংলাতে শুরু করেন এবং এই চ্যানেলটা একটু দেখেন, এই নিচটার মধ্যে একটু দেখেন। My name is আমার মনে Vanessa. হয় I am যদি 25 ন্যূনতম years কেউ old. লেখাপড়া জানে, তাহলে তার পক্ষে এই সকল কনটেন্টগুলো বানানো পসিবল। এখানে হাই এডিটিং এর প্রয়োজন না, আফটার ইফেক্টের প্রয়োজন না। আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল ভাবে ফুটেজ কাট দিয়ে কথা অনুযায়ী এই সকল দিলে, তাও ওইগুলো ক্যাপকাটই করে দিবে আপনাকে। তো এখানে জাস্ট এই ইমেজটা একটু চেঞ্জ হয়। দেখেন এই ইমেজটা মাঝে, মাঝে চেঞ্জ হয়। I live alone, said আর বাকিটা Vanessa. এই উপরে চলে। এই যে, এবং যে ভয়েসের স্ক্রিপ্ট আছে, গল্প আছে, সেই গল্পটা উপরে চলে এবং শুধুমাত্র এখান থেকে এটা চেঞ্জ হয় এবং এইটা দিয়েই মূলত এই চ্যানেলটা টিকে আছে। এবং একদিন আগে ভিডিও আপলোড করে যাচ্ছে, ৩,০০০, ৫,০০০ ভিউজ হয়ে যাচ্ছে। কয়টা ভিডিও আপলোড করছে? ২০০ ভিডিও আপলোড করছে। আমি যদি ওল্ডের ভিডিওর দিকে একটু যাওয়ার চেষ্টা করি, দেখেন ২,০০০, ১,০০০, ৩,০০০ ভিউ দিয়ে ২-৩ বছর ধরে টিকে আছে। তারপর ভিউজ হচ্ছে, রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি ২,০০০, ১,০০০ ভিউজের দিকে তাকান, তাহলে আপনি ওই পরিমাণ ভিউজ থেকে ইনকাম করবেন। আর আপনি যদি মনে করেন আমি একটু কষ্ট করে মানে এমন কনটেন্ট পিক করব, যে কনটেন্টগুলো অহরহ মানুষ বানাইতে পারে না এবং মানুষ আসলে দেখতে পারে না, তবে এই কনটেন্টটা আপনি একটু দেখতে পারেন। চমৎকার কনটেন্ট। এআই দিয়ে আপনি যদি মনে করেন যে ভাই আমি পেইড কিনতে পারবো, গ্রোকে সাবস্ক্রিপশন কিনতে পারবো, বা আমি এটা বানাইতে পারবো, দেখেন এই কনটেন্টগুলোতে একটু দেখেন। এই কনটেন্ট মনে হয় আমি গতদিন আপনাদের বলেছি। সারভাইভাল। এই ব্যক্তি যাচ্ছে কোনো জায়গায়, সেখান থেকে বিভিন্ন প্রাণী দেখতেছে, সাউন্ড করতেছে। এগুলোই জাস্ট এআই দিয়ে বানানো। মজার বিষয় বললাম কি, এটা কিন্তু ওয়াটার কন্টেন্ট ইউজ করা। ওয়াটার কন্টেন্ট অনেকে হয়তো বুঝবেন না, সমস্যা নেই, আপনাদের দেবো। এইগুলাই জাস্ট এআই দিয়ে ঘুরতেছে এবং এইগুলাই মানুষ দেখতেছে। আপনার কি মনে হয় ক্যামেরা দিয়ে এগুলো শুট করতে পসিবল? পুরো একটা যদি কাজ করতে চান, দেখবেন এটা একটা দেখেন। ভেঙে পড়া যাবে না যে ভাই আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমি কোনো কিছু বুঝতেছি না, আমি কোনো কিছু বুঝিও না। তো বুঝেন না ভাই, আমিও বুঝতাম না এগুলো। আমিও রিসার্চ করতে, করতে অনেক কিছু দেখেছি, শিখেছি। এই কনটেন্টগুলো দেখে একটু দেখেন। এখানে জাস্ট একটা থাম্বনেলটাও কি দিয়েছে, একটা ইমেজ এবং এখানে একটা টেক্সট দিছে এবং টেক্সটটা অবশ্যই এঙ্গেজিং। এদের থেকে আমরা আরও বেশি এঙ্গেজিং করে লিখবো। তো এই কনটেন্টের দিকে আমরা একটু তাকাই। Hello, my dear friends. ভাই ভয়েসের টোন শুনে তো বুঝতে Welcome পারতেছেন back এটা to my কতটুকু AI channel. ভয়েস। Today, laugh loudly. To sound এখানে warms my heart. এই গত একটা চ্যানেল দেখলাম না, ওই চ্যানেলে যেমন এখানে ইমেজ ছিল, সেই ইমেজটা আপনি দেখাই দিতে পারেন। এই দেখেন একটা স্টক ফুটেজ দিয়ে একটা বানানো একটা চ্যানেল। ঠিক আছে? যাই হোক। তো এখানে আমরা যদি ২-১ টা ইমেজ ব্যবহার করি, এগুলো লো ইফোর্ট কনটেন্ট থেকে আমাদের ধরবে না, কখনোই ধরবে না ভাই। ইমেজ বা ব্যবহার করলে টেক্সট, এখনো ভিডিও আপলোড করে যাচ্ছে ভাই। ১২৫ টা ভিডিওর মধ্যে চ্যানেলের সবকিছু তো ফিল আপ হয়ে গেছে। ৩,০০,০০০ ভিউজ থেকে সব ফিল আপ হয়ে গেছে। তাহলে এখনো আপলোড করে যাচ্ছে মানে চ্যানেল এখনো মনিটাইজ। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে বললাম না যে ৩ জনের চ্যানেল দেখলাম।
এটা এই ধরনেরই একটা চ্যানেল পিক করছে। তো এই কন্টেন্টগুলোর মধ্যে কি আছে একটু দেখেন। শুধুমাত্র থাম্বনেলের মধ্যে ভাই এমন কিছু আছে যেন আপনাকে ক্লিক করতে বাধ্য করবে। থাম্বনেলের কালার টোনগুলো একটু দেখার চেষ্টা করেন। অসম্ভব সুন্দর কালার দিয়েছে এবং মানে বাধ্য করতেছে আপনাকে থামানোর জন্য। ভিডিওর মধ্যে কি আছে আমরা একটু দেখার চেষ্টা There is a terrifying moment in every AI, person's সবই AI। life, if they are lucky, where they look around the room is ইমেজ সব ইমেজ কি ফ্রেম করে বানানো এগুলো। things get eyes এটা ওই মাইন্ডসেট সাইকোলজি টাইপ চ্যানেল এটা। এই যে ডার্ক সাইকোলজি বা হিউম্যান সাইকোলজি, ম্যানিপুলেশন, পাওয়ার গেম অ্যান্ড হচ্ছে শ্যাডো সেলফ। তো এই চ্যানেলগুলো জাস্ট আপনাকে এই যে স্টপ কেয়ারিং, কে কি বলতেছে জাস্ট এইসবগুলো দূরে থাকো। ক্লাস ট্র্যাপ রয়েছে, মিডল ক্লাস ট্র্যাপ রয়েছে, তারপরে আরও যে সকল কিছু রয়েছে, র্যাট রেস থেকে কীভাবে মুক্তি পাবেন, এই সকল কিছু যেগুলো স্বাভাবিকভাবে বাস্তব জীবনে আমরা একটু দেখি যে টাকা আপনার পিছনে ছুটবে, এই ট্রিক্স অ্যাপ্লাই করে গেম চেঞ্জ হয়ে যাবে বা এই ধরনের কিছু আমরা দেখলেই বুঝতে পারবো। বাংলা এই ধরনের চ্যানেল অহরহ আছে ভাই, মোটিভেশনাল চ্যানেল অহরহ আছে। ইগনোর করা বন্ধ করো বা এই ধরনের দেখেন। আচ্ছা আমার এইটা একটু দেখে বলেন তো এই চ্যানেলটা কোন দেশের চ্যানেল? চায়না, চাইনিজ ভাই, চাইনিজ। কি করে বুঝলেন? জাপান ভাই এটা জাপানি চ্যানেল। কি করে বুঝলেন? ড্রেস আপটা এরকম একটা দেখতেছি এক্স্যাক্টলি এইটাকেই আমি বোঝাতে চাচ্ছি, কারণ এদের গেট আপ জাপানিজ। আমরা যখন বাংলাদেশি থেকে বানাবো আমরা কিন্তু ভাই ওই ইউএস আমেরিকার কন্টেন্ট বুঝবো না। ওদের ড্রেস আপ, ওদের গেট আপ, এই বিষয়টাই আপনাকে ট্যাগ করতে হবে। ওদের কন্টেন্টগুলো ওদের ড্রেস আপ, ওদের গেট আপ, ওদের ফেসে অনুযায়ী বানাইতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক আমরা এই কন্টেন্টটাও বানাতে পারি। আমি এখানে আরেকটা স্প্যানিশ কন্টেন্ট দেখাইতে ছিলাম, সেটা একটু ভুলে গেছি আমি। এটা একটা মোটিভেশনাল কন্টেন্ট এবং এই যে সাইকোলজি অফ মানি, আপনারা যেটা রবিন শর্মার যেটা বই 0 to হিরো, অ্যাটমিক হ্যাবিট, 7 হাইলি ইফেক্ট পিপুল, তারপর এই যে চ্যানেলটা এবং এই চ্যানেলটারই আপনার যে আছে এই ইমেজগুলো, ভাই আপনার স্প্যানিশ বুঝতে হবে না। আমি আপনাদের মানে ইংলিশ যেভাবে এডিট করে দেখাবো, আপনি স্প্যানিশ ঠিক সেইভাবে দেখে দেখে বোঝাইলে আপনি স্প্যানিশ ভিডিও বানাইতে পারবেন। এবং এই ধরনের ভিডিওগুলো খুব চলে ভাই। এই শুধু স্প্যানিশ কেন, আপনি যে ধরনের চ্যানেলেই যাবেন না কেন, যে ধরনের কন্টেন্টে যাবেন না কেন, সেই কন্টেন্টগুলোর মধ্যে চলে এই ধরনের চ্যানেলগুলো। শুধু স্প্যানিশ চ্যানেলের ক্ষেত্রে পার্থক্য কি, নাম স্প্যানিশ হবে, এখানে হ্যান্ডেল স্প্যানিশ হবে, টাইটেল স্প্যানিশ হবে, থাম্বনেলের মধ্যে লেখাটা স্প্যানিশ হবে, সব কিছুই আপনার এআই করে দিবে। ওকে, যেহেতু আমরা এইটা দেখে বুঝতেছি এটা একটা হচ্ছে জাপানিজ চ্যানেল। তো আসলেই জাপানিজ চ্যানেল, কারণ তাদের গেট আপ সেট আপ সব কিছুই হচ্ছে জাপানিদের মতো। তো এই কন্টেন্টগুলোর দিকে আমরা একটু তাকাই এবং আমরা গল্প নিতে পারি কিভাবে, আমরা গল্প বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, যে জাপানদের কাছ থেকে গল্প নিতে পারি। দেখেন এদের ভিডিওগুলোর মধ্যে কি আছে ভাই। His mother refused to raise him. The zookeepers took care of him, কারণ ওদের ভাষা ইংলিশের কাছাকাছিও না। teaching. And I am certain ঠিক আছে, they reject him or push him away. But here weakness. আরও একটা কাজ করতে পারি আমরা, মুভি এক্সপ্লানেশন 5-6 মিনিটের মুভি এক্সপ্লানেশন করতে পারি। 5-6 মিনিটের মুভি এক্সপ্লানেশন মূলত 1-2 মিনিটে বা 1-2 ঘন্টায় বানানো যায়। তো এই কাজটাও করতে পারি। Sometimes এআই দিয়ে অনেক কিছু করা will যায়। never চ্যানেলটা truly অবশ্যই accept AI them. না, human voice When I দিয়ে stood করা at that zoo with my family and watched this small monkey holding his stuffed toy, ঠিক আছে। এই সকল গল্পগুলো ওরা মেক করতেছে। দ্য কাইজেন জানেন এবং শুনেছেন। given right away or try to distract them. সেগুলো তো ভাই আমরা বানাইতেই পারবো। We smoke ইমেজগুলো বুঝতে হবে এবং এই কথা দিয়ে কি eat. বোঝাতে যাচ্ছে সেটা বুঝে আপনি ওই ইমেজ বানাবেন। তবে আমি বলবো একটু রিসার্চ করেন, যেটাই করেন না কেন একটু রিসার্চ করেন। আপনি আপনার কম্পিটিটর বের করে রাখেন। এটা দেখেন, এটা মনে হয় আমি গতদিন আপনাদের বলেছিলাম এই জিনিসটার কথা। এটা হচ্ছে কসমিক লেন্স। তো এখানে বিভিন্ন আর্ট, মানে পৃথিবী, ফোকাস, ইউরেনাস, নেপচুন, এই সকল বিষয়গুলো নিয়ে রয়েছে। আমি আপনাদের কন্টেন্ট একটু প্লে করে দেখাই ভাই। আমি হয়তো আপনাকে সব দেখাইতে পারবো না, কিন্তু আপনার যে নিউজগুলো দেখাইতে যাচ্ছি, আপনি যদি একটু ব্রেন ইউজ করেন, একটু রিসার্চ করেন, আপনি সকল কিছু ভাই বানাইতে পারবেন। তো এটা একটু দেখার চেষ্টা করি। In 2006, we erased it from the solar system. We called it a dwarf, a piece of dead, floating debris, lost in the free mountains of glass.
এটা দেখেন Pluto's core still holds. এগুলো ভাই These mass ফুটেজ অনুযায়ী আমি যদি একটা লাইন দিয়ে বা একটা প্যারাগ্রাফ দিয়ে বলি যে এর মধ্যে 2-3টা কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমি স্টক ফুটেজ ডাউনলোড করে এই জায়গায় বসাবো, সো এই স্টক ফুটেজটা তুমি আমার বলে দাও, চ্যাট জিপিটি বলবেন, চ্যাট জিপিটি আপনি mountain. Pluto, and if you win, it will still. দেখছেন চমৎকার একটা কন্টেন্ট, শুধুমাত্র এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ইউটিউব স্টুডিও থেকেও নিচে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে নিতে পারে, Still be there. Appears. কোনো ক্যারেক্টার নেই, কোনো ক্যারেক্টার কনসিস্টেন্সির ব্যাপার নেই, কোনো এআই যা শুধুমাত্র ভয়েসটা ব্যবহার করে এই চ্যানেলগুলো বানাচ্ছে। মজার কন্টেন্ট ভাই। থাম্বনেলগুলো খুব বেশি ক্লিকেবল না, আপনি পৃথিবীতে মধ্যে হারাই যাচ্ছেন, ইনফিনিটিভের মধ্যে হারাই যাচ্ছেন, চাঁদ ছোঁয়ার চেষ্টা করতেছেন, ব্ল্যাক হোলের মধ্যে হারাই যাচ্ছেন, তারপর সুপার মুন কি জিনিস, এই যে মানে ইনসাইড জুপিটারের মধ্যে কি আছে, মার্কারি কি জিনিস, ভেনাস কি জিনিস, দেখতেছেন ভাই। আজকে মূলত আপনাদের জন্য সত্যি সহজ কিছু কন্টেন্ট খুঁজে নিয়ে আসা হয়েছে, যে কন্টেন্টগুলো আপনারা খুব মানে যে একদম কিছুই না জানে সেও চাইলে বানাইতে পারবে। এটা একটা কন্টেন্ট, এটা মূলত এই বোরিং হিস্টোরি টাইপ। তবে আমি আপনাদের এই নিচটা পিক করার কারণ আছে, এর মধ্যে এই ইমেজগুলো খুব সুন্দর। King Solomon never worked for money, জাস্ট ইমেজ, God, ইমেজ and remained তো দুই একটা slumber, দিলেন তো a little folding নাই your own মোশন দিলেন ভাই, future. 26 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে 20টা মোশন দিলেন, তাহলে তো ওকে। When you work for wage, দেখতেছেন কোনো ক্যারেক্টার কনসিস্টেন্সি নেই। সবথেকে বড় ভয়টা লাগে আমার ক্যারেক্টার কনসিস্টেন্সিতে। you can exhaust yourself as an end in itself. মজার কন্টেন্ট এটা, আমরা চাইলে এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারি। আমি বলবো যে আপনাদের কালকে যে কন্টেন্টগুলো And I want- আপনারা হয়তো অনেকে ভয় পেয়ে গেছিলেন যে ভাই আমি এই নিশ নিয়ে কাজ করব, এই জন্য এই সহজ কিছু নিশ আমি আপনাদের জন্য আলাদা করে রাখছিলাম, যে এই নিশগুলো দেখার পর আপনাদের আসলেই ধারণা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারাও বানাইতে পারবেন। আচ্ছা জেনাতাবু একটু রেডি হন। আচ্ছা এটা একটা দেখেন, ইউএস এর যে ওল্ড ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোর ইতিহাস। পপুলার কন্টেন্টের মধ্যে গেলে দেখেন এখান থেকে 29টা কন্টেন্টের মধ্যে 1,76,000 ভাই, 1,76,000 ভিউজের মূল্য আছে, ওদের একটা ভিউজের মূল্য আছে। দেখেন এই সকল কন্টেন্টগুলোর মধ্যে ওদের হিস্টোরি, এই যে এটা নিয়ে আমি মনে করেন হিস্টোরি বানাবো বা গল্প বানাবো বা টোটাল একটা ডকুমেন্টারি টাইপ বানাবো। এই ফুটেজগুলো কোথা থেকে পাবো সেটা আমি গতদিন বলেছি। তো এই সকল ইমেজ কোথা থেকে পাবো, ইমেজ ইয়ান্ডেক্স থেকে পাবো, এবং এদের হিস্টোরি কোথা থেকে পাবো, হিস্টোরি বিভিন্ন ডকুমেন্টারি টাইপ চ্যানেল আছে তাদের থেকে নিব, ইউটিউব থেকে নিব, গুগল থেকে নিব, চ্যাট জিপিটিতে 2-3টা সোর্সের লিঙ্ক ধরে দিলেও আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে, এবং এগুলো মানুষ দেখে ভাই। আমাদের ভয়েস কোয়ালিটি ভালো হইলে এই ধরনের ভিডিও ফুটেজগুলো মানুষ দেখবে। কয়েকটা কন্টেন্ট আপলোড করছে ভাই, আমরা আসলে টপিক খুঁজে পাই না, নিশ খুঁজে পাই না। আর একটা মজার জিনিস কি জানেন, আমরা যখন 2-3 মিনিটের কন্টেন্ট বানাই তখন 2-3 মিনিটের কন্টেন্ট ইউটিউব এটা বুস্ট দিতে চায় না ভাই। এই যে 40 মিনিটের একটা কন্টেন্ট বা এটা যখন আপনি টানবেন, টান দিতে দেখবেন November 2003. আমরা যখন কন্টেন্ট দেখে এখানে টান দিতে দেখবেন যে এই ভিডিওটা আমার 1 মিনিট দেখা হয়ে গেছে। তো এটাই মূলত বিষয়। আমরা যখন আসলে একটা জিনিস দেখেন, আপনার ইমপ্রেশন কিছু ক্ষেত্রে বিষয় আছে। আপনি যখন 3 মিনিটের বা 5 মিনিটের একটা কন্টেন্ট বানাবেন সেটার ইমপ্রেশন ইউটিউব কম দেয়। আপনি যখন একটা মুভি বানাবেন 2 ঘন্টা, সেইটার মুভির ইমপ্রেশন মানুষের কাছে অনেক বেশি দেয়। ভিউ না হলেও ইমপ্রেশন দেয়, কারণ সেইগুলোতে মানুষ ক্লিক করলেই ভাই এমনি 2-5 মিনিট থেকে যায়। আর আপনার টোটাল কন্টেন্টই তো 5 মিনিট। চেষ্টা করবেন কন্টেন্টগুলো 10 মিনিটের অধিক বানানো, তবে 3 থেকে 5 মিনিট একটা 5 থেকে 10 মিনিট একটা বেটার টাইম। তো এর মধ্যে আপনি যে কোনো কন্টেন্ট বানাইতে পারেন। এই যে অসংখ্য চ্যানেল রয়েছে ভাই। আমি নিশ আপনাদের অনেক, এই যে বিগ কোম্পানি, এই কোম্পানিগুলোর চ্যানেল একটু দেখেন। In 1881, এই যে ল্যাম্বরগিনির জন্ম কিভাবে হইলো, তারপর এর জন্ম কিভাবে হইলো, ডার্ক ট্রুথ কি, তারপর হচ্ছে কয়েকটা চ্যানেল ভাই। কি আছে কন্টেন্টগুলোর মধ্যে? হয়তো কিছুটা এডিটিং এরা করছে, বাট 17টা কন্টেন্ট দিয়ে এত পরিমাণে ভিউজ আসলেই কি পসিবল? হ্যাঁ পসিবল, কারণ এই যখন বানাইতো তখন এই ধরনের চ্যানেল কম্পিটিটর ছিলই না, এক কথায় বলা যায়। বাট 1 মাস আগেও আবার এই চ্যানেলটা কন্টিনিউ করতেছে। When Dave Thomas launched, he lied about his age and applied to every. যাই হোক, এটার মধ্যে মূলত ছিলাম না। এটা একটা নিশ,
এটা হচ্ছে আপনার রিসেন্ট টাইমের মধ্যে চলমান একটা নিউজ, এই যে যুদ্ধ বিগ্রহ চলতেছে এবং যুদ্ধের কন্টেন্টগুলো মানুষ সবসময় দেখে। এই যে জাস্ট লাইক রোম, রোম কিভাবে ছিল, তারপরে চায়না কিভাবে হচ্ছে ইতিহাস, তারপরে নেশন স্টার্টের ইতিহাস, এই কন্টেন্টগুলো একটু দেখেন। এদের কন্টেন্টগুলোর মধ্যে কি আছে, মানে ইতিহাসের একটা কন্টেন্ট ভাই। ইতিহাসের জিনিস নিয়ে আগ্রহ মানুষের আগেও ছিল, এখনও দেখে এবং ভবিষ্যতে এই কন্টেন্টগুলো মানুষ দেখবে। তো আমি এই কন্টেন্টের মধ্যে একটা জিনিস প্রেস করি, আমি একটা কন্টেন্ট একটু দেখাচ্ছি। Most countries are young. Some are powerful. A few are old. But China, একটা জিনিস দেখেন, এখান থেকে প্রথম 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে একটু এডিটটা দেখেন। আফটার ইফেক্ট লেভেলের এডিটিং এখান থেকে এরা করতেছে এবং আমরাও করতে পারবো এটা এআই দিয়ে। most countries are young. Some are powerful. A few are old. But China, সেকেন্ডে ইমেজ চেঞ্জ হচ্ছে। China is something else entirely. It doesn't think like a nation. আর একটা মজার বিষয় দেখেন, এই কন্টেন্টটার দিকে একটু তাকান। যখন আপনার সেন্টেন্স চেঞ্জ হচ্ছে তখন আপনারা হচ্ছে ওই ভিডিও স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে। Most countries are young. Some, এটা একটু দেখেন, most countries are young. মোস্ট কান্ট্রিজ আর ইয়াং, এটা 1 সেকেন্ডের মধ্যে বলা শেষ। Some are powerful. A few are old. But China, দেখেছেন একটা ভয়েসের মধ্যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে ফুটেজ চেঞ্জ। এতটুকু কাজ আমাদের প্রথম 30 সেকেন্ডের জন্য করতেই হবে। China is something else entirely. এবার ফুটেজ চেঞ্জ হবে এটা। It doesn't think like a দেখতেছেন? nation. It doesn't act like one. When the world tries to apply the rules that work everywhere else, China just doesn't fit. Because China isn't a country pretending to be a civilization. It's a civilization. তারপর 5 সেকেন্ড 6 সেকেন্ড করে রাখলেন ইমেজ কি ফ্রেমিং জাস্ট। ভাই এই কন্টেন্টগুলো দেখেন কি পরিমাণে সহজ। breaks out. Isn't a breakaway alternate histories. কমান্ড দিলে এআই আপনার পুরো ক্যারেক্টার That treat survival. ক্যারেক্টার নাই তো। অডিও পয়েন্ট একটা চমৎকার চ্যানেল হতে পারে। আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন, আপনি জাস্ট এই আইডিয়াটা চ্যাট জিপিটির কাছ থেকে নেন। চ্যাট জিপিটি আপনাকে কন্টেন্টের আইডিয়া, টপিকের আইডিয়া সব কিছু দিয়ে দিবে। আমি এটা একটা দেখেন, চমৎকার একটা কন্টেন্ট এবং এই কন্টেন্টটা আমার 15 নম্বর ব্যাচের একটা ভাই আইডিয়া দিল যে ভাই আমার এই ধরনের ভিডিও বানানোর জন্য আমার মানুষ খুঁজে দেন, যে প্রত্যেকটা ফুটেজের জন্য আমার কাছ থেকে পে করবে এবং প্রতিটা ফুটেজের জন্য 5 টাকা করে দিচ্ছে ওনারে। তো এই ধরনের ভিডিওগুলো কি পরিমাণ ভিউজ আছে এবং এইগুলো কীভাবে বানাইতে পারি সেগুলো তো আমরা শিখে যাব। তো আমি একটু দেখাই এই কন্টেন্টগুলোর মধ্যে কী আছে। দিয়ে বানানো Making it impossible to locate. Third attempt, flooding. এই যে মিলিটারি টাইপ কন্টেন্ট। Engineers pump water. Army needed men with sticks. Sharp air as someone passed with এই যে ইউএস মিলিটারিদের নিয়ে যে গল্পগুলো, এই চ্যানেলটা ভাই খুব রিসেন্ট টাইমে ভাইরাল হয় একটা চ্যানেল এবং থাম্বনেলটা দেখেন ভাই। Paris, 1925. থাম্বনেল দেখেন, আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই থাম্বনেলটা দেখে। আইডিয়া কিভাবে আসে, টাকা আর এই যে কি বলে এটারে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এই তো থাম্বনেল এরকম না হইলে কি আর 100K ভিউজ আসা পসিবল এই ধরনের কন্টেন্টে? A man is sitting in a luxury hotel suite counting hundreds of thousands of francs in cash. He just sold the Eiffel Tower, and he never owned it. A master manipulator. Someone who understood human psychology better than most people. Elected to submit sealed bids. এই ধরনের কন্টেন্টগুলো Making it up. আপনাকে যে পারতেই হবে এমন কোনো বিষয় নাই, তবে এটা একটা চমৎকার নিশ। আরো একটা 1943. Nazi-occupied Amsterdam. এই যে লিউম একটা চ্যানেল, 70টা ভিডিও দিয়ে 1,30,000 সাবস্ক্রাইব গেইন হয়ে গেছে। তো খুব রিসেন্ট টাইমের ভিডিও ভাই, দেখতেছেন? Drug kingpin Ishmael Zambada Garcia also for the U.S. government. If you want helicopters in the jungle to, but if you are the CEO, Streamline son had secretly made a deal. He brings in. It was so obvious what was happening. আরেকটা নিশের আইডিয়া দেব, বাট সেই নিশটা আমি দেখাইতে পারতেছি না কারণ আমার সামনে ওই নিশটা নাই। তো মানে
ম্যাপ অ্যানিমেশন টাইপ যে কনটেন্টগুলো আছে হিস্টোরিক্যাল টাইপের মধ্যে ম্যাপ অ্যানিমেশন, ওই নিচগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ওইগুলো হচ্ছে এআইকে বলে দিলেই এখান থেকে ম্যাপ অ্যানিমেশন হবে। এই কনটেন্টগুলো বেশ বিশাল চলে, এগুলো হিস্টোরিক্যাল কন্টেন্টের মধ্যে প্রচুর ভাইরাল একটা কন্টেন্ট, এবং এইগুলো দিয়ে ভাই আমাদের একটা স্টুডেন্ট বেশ প্রচুর টাকা পয়সা ইনকাম করতেছে। এটা এটা একটা কন্টেন্ট দেখেন, এটা মূলত হচ্ছে ওই সাইকোলজিক্যাল একটা কন্টেন্ট। I bet you have pondered what you would be like, known in advance, because they science and bits per in our universe. আচ্ছা বাদ দেন এই জিনিসটা খুব বেশি পছন্দ হলো না আমার। তো এই ছিল মূলত আমাদের নিশের সেগমেন্ট। আমি একটু মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার জন্য আসবো। ভাই একজন 3 জনের কথা বলতে পারে না। হ্যালো জয় ভাই, জি বলতেছি যে আপনার ইউএস এর যে কন্টেন্ট গুলো আছে ওইগুলো আপনার সর্বনিম্ন 1000 ভিউতে কত ডলার আসে? সর্বনিম্ন ভাই এটা আসলে ওইভাবে বলা যাবে না, তবে বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন ধরনের নির্ভর করে। তবে ভাই আপনি যদি 3-4 মিনিটের কন্টেন্টও বানান তারপরে $4-5 বা তার থেকে বেশি পাবেন। 3 মিনিটের কন্টেন্টও $3-4। কখনো কখনো আপনার ওর সাথে যদি টাকা পয়সা রিলেটেড গল্প জুড়ে দিতে পারেন তবে সেটা $10-15 ও এটা হচ্ছে আপনার সর্বনিম্ন না? সর্বনিম্ন আপনি $3 ধরে রাখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা ভাই এখন বলবো? জি ভাই বলেন। জিনাত আপু যে কন্টেন্ট গুলো বানায় সেগুলো তো ইমেজ তৈরি করে আপনার গল্প আকারে বানাচ্ছে, তাই না? জি ঠিক আছে। ইমেজ কিছু কিছু মোশনও দেওয়ার কথা বলা হয় আপনাদের। তো ভাই আসলে হতাশ হওয়া যাবে না। ওই উনি মানে আমি জানতে চাচ্ছিলাম যে পরে কিন্তু ওনার কন্টেন্টে একটা হিট হয়েছে, 10টা কন্টেন্ট দিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যায় নাই, তখন সবে জি 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 18 দিনের কন্টেন্ট মনিটাইজ করছে, মানে হিউজ বিষয়। একটা মেয়ে যে কোন আমি জানতে চাচ্ছিলাম যে উনি হচ্ছে এর আগে ট্রাই করতো, সে যদি পারে ভাই আমরাও এখান থেকে পারবো। আমরাও একটু রিসার্চ করি, আমরা যেভাবে দেখাইছি উনিও সেভাবেই করছে, আপনারাও করবেন, আমরাও আপনাদের চ্যানেল মনিটাইজ এভাবেই করব। আমরা পুরো আগুন লাগাই দিব ইউটিউব চ্যানেলে যে আমাদের চ্যানেল মনিটাইজ কেন দিবা না তুমি, দিতেই হবে, ইউটিউব তোমাকে ভিউ দিতেই হবে। ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে ভাই, যে কোশ্চেন করেন এবার আপনাদের নিশ নিয়ে যা কথাবার্তা যা মনে সংশয় আছে সেগুলো করেন। আর বলবো যে ক্লাসটা আরো একবার দেখেন, কারণ অনেক নিশ দেখিয়েছি, আপনি হয়তো ধরতে পারেন নাই অনেক কিছু বিষয়। তবে আপনি যদি কোনো কিছু না করতে পারেন ভাই, কোনো কিছু না বুঝেন, বাংলা কন্টেন্ট স্টার্ট করেন। আপনি হয়তো চ্যানেল মনিটাইজ করবেন কিন্তু ইংলিশে আসবেন 2 দিন পরে, আপনি আগে বাংলা চ্যানেল নিয়ে শুরু করেন। উনি কিন্তু বাংলায় নিয়ে শুরু করছিল। যাই হোক, জি জুবাইর ভাই। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, আমি একটা নিশ সিলেক্ট করেছি, ওটা হচ্ছে ট্যাক্স হিস্টোরি এন্ড ফিউচার প্রেডিকশন। ট্যাক্স স্টোরি নাকি? হ্যাঁ, স্টোরি প্লাস ফিউচার প্রেডিকশন আর কি, এই টাইপের। এখন ওইটাতে ভাইয়া স্টক ফুটেজ ব্যবহার করে, এআই ভয়েস ব্যবহার করে আর কি ভিডিওটা মেক করতে যাচ্ছিলাম। করা যাবে ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ওই যে দেখালেন যে ইমেজ দিয়ে ভিডিওটা বানাচ্ছে, ওইভাবে যদি আমরা হচ্ছে টেক্সট অ্যানিমেশন দেই, একটু কালার গ্রেডিং দেই, তারপরে ইফেক্ট ইউজ করি, আর একটা ছবি নেই এআই দিয়ে বানিয়ে, তারপর ওই ছবিটাতে যদি আমরা জুম আউট জুম ইন এরকম স্লাইড শো এরকম দিয়ে হচ্ছে অ্যানিমেশন দেই, তাহলে কি ওইগুলো লো এফোর্ট তো হবে না? না, তবে কিছু কিছু মোশন দেওয়াটা ভালো ভাই। আমি বলবো যে আপনি যদি 100 ফুটেজ থাকে 10টা মোশন দিতেও তার খুব বেশি কষ্ট হবে না। জি ভাইয়া, ওইটাই ভাইয়া জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম সৈকত ভাই। হ্যাঁ ভাইয়া, দুইটা কথা বলার ছিল। আমরা একটা ডিভাইসে কয়টা চ্যানেল রান করতে পারবো? আপনি 20টা চ্যানেল কি পারবেন রেগুলার চালাইতে, রেগুলার ভিডিও আপলোড করতে? না, এই যে আপু 3টা চ্যানেল নিয়ে কাজ করছে। ওইটা না, আপনি একটা চ্যানেলে যে পরিমাণ কোয়ালিটি দিতে পারবেন, আপনি কি আরো 5টা চ্যানেলে সেই পরিমাণ কোয়ালিটি দিতে পারবেন? না, সেটা তো পারা পসিবল না। তাহলে আপনি কোয়ালিটি দেন ভাই। একটা কন্টেন্ট থেকে যে পরিমাণ আউটপুট দেবে আর 2টা-3টা চ্যানেল থেকে সেই পরিমাণ দিতে পারবে না ভাই। আপনি প্রথম একটা দিয়ে মনিটাইজ করেন, একটা দিয়ে কাজ করেন, এরপর যখন আপনার টিম হয়ে যাবে তখন আপনি 10টা চ্যানেল চালায়েন, ওইটা কোনো ব্যাপার না। জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি গতকাল নিশের ব্যাপারে দেখিয়েছিলেন যে আমরা
মায়াজাল যেখান থেকে ভিডিওগুলো কালেক্ট করে, যেহেতু আপনি বলেছিলেন যে মায়াজালের ভিডিওগুলো ওদের নিজের না, ওরা কালেক্ট করে। মায়াজালের ভিডিও তো আসলেই কখনো নিজে ছিল না ভাই। হ্যাঁ, তো ভাইয়া এই যে কালেক্ট করব, আমরা কি সবসময় আইডিএম দিয়ে কালেক্ট করব, ভিডিও ডাউনলোড করব? আপনি ভিডিও ডাউনলোড যদি করতে পারেন করেন, আর যদি মনে করেন যে ভাই আমি ডাউনলোড করব না, আমি স্ক্রিন রেকর্ড করব, সেটাও করতে পারেন। না, আইডিএম তো একটা ডাউনলোডিং সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ানডেক্স থেকেও ডাউনলোড করেছিলেন, তো এটা ইয়ানডেক্স থেকে ডাউনলোড করতে গেলেও তো আমাদের আইডিএম লাগবে। আপনি তো গতকাল থেকে ফুটেজ ডাউনলোড করেন না কেন, আপনার আইডিএমটা বাধ্যতামূলক লাগবে। ভাই আইডিএমটা গতকাল থেকে দেখতেছি যে ইউটিউবে আমারটা ক্লাস করতেছে। আপডেট করেছি, এখানে দিয়ে একজন কে দেখিয়েছিও, মানে এটা মানে বলতে হচ্ছে কি আইডিএমটা কি ইউটিউব থেকে ব্লক হয়ে যায়, এরকম কিছু একটা থাকে। তাহলে অল্টারনেটিভ অপশনটা কি? যখন হয়ে যায় তখন ওইটা ওয়াইওইউটির পরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আবারও বলছি, ওয়াইওইউটি রয়েছে না, টির পর একটা স্পেস দিবেন, দিয়ে এন্টার দিবেন, দেখবেন আপনার ভিডিও ডাউনলোড করার পারমিশন চলে এসেছে। আর ওইটা দিয়ে যদি না হয়, সেক্ষেত্রে ইউটিউব ভিডিও ডাউনলোডার অনেকগুলো সাইট আছে, আপনি সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ভাইয়া ওয়াইওইউ যেটা বলছেন এটাকে একটু দেখানো যায়, একটু স্যাম্পল, তাহলে মনে থাকে। এইটা খুবই নগণ্য বিষয়, আমরা এটা নিয়ে কোশ্চেন করি। এটা কোনো কোশ্চেন করার বিষয় ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এই কন্টেন্টে আমার মনে করেন ইরানের হাতে আছে আমি একটু দেখি আমার আইডিএমটা এখানে আছে নাকি। তো আছে অফ হয়ে, তো আমি একটু অর্থনীতির আমার এটা দেখা যাচ্ছে নাকি। Iran holds the remote control of the world economy. The name of this remote control is the Strait of Hormuz. The Strait of Hormuz is an... তো প্রথমত আইডিএমটা ইউ করব, ওয়াইওইউটি, ঠিক আছে, ওয়াইওইউ তারপরে টি, একটা স্পেস দিয়ে এন্টার প্রেস করব। ও সরি, Iran holds the remote control. এই ওয়াইওইউটি তারপরে স্পেস না, এটা মনে করেন এই যে কোলন চিহ্ন, তারপরে এটার প্রেস করলে দেখবেন যে আপনার সামনে ইরানের হাতে আছে চলে এসেছে, এবং এখান থেকে আপনার আইডিএমটা এই যে চলে এসেছে, দেখেছেন? এই ভিডিওর কোয়ালিটি কি পরিমাণ ছিল, তো এটা চলে যাবে, সমস্যা নেই। তো আরো যে সকল সাইট আছে, সেই সাইট আমি আপনাদের দেখাই দিই। আরে ভাই, গুগল করলে সব Iran holds the remote... এখান থেকে লেখেন, এটা আবার ইউটিউবে আপলোড করতে পারবো কিনা উপরালে ভালো জানি। তো লেখেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। ইউটিউব ভিডিও ডাউনলোডার করলে অনেক সাইট আছে ভাই, এই সকল সাইটগুলোর মধ্যে আপনার লিঙ্ক পেস্ট করলেই ভিডিও চলে আসবে। এই যে এই লিঙ্ক নিলাম ইউটিউবের, কপি করলাম। হ্যাঁ, একটু ওই ইমেজ দিয়ে তো ভিডিও পাওয়া যায় এআই দিয়া। বুঝি না, মানে আপনি যে কোনো একটা ইমেজ দিয়া, সাপোজ আমার এই ইমেজটা ভিডিও আমার চলে আসছে, দরকার, দেন এখান থেকে এটার উপরে ভিডিও যদি প্রেস করি আমার আইডিএম চলে আসবে। অন্যথায় যদি আইডিএম না আসে, তাহলে এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। ভাই এই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা এটা কোনো প্যারা হইলো ভাই, এটা তো আমরা সবাই পারবো। এই যে এখান থেকে কত রেজুলেশনের কি ভিডিও, এটা এমনি হচ্ছে কম রেজুলেশনের ভিডিও ভাই, 360, যার কারণে এখানে 360 আসছিল। ওয়াইওইউটি মাঝখানে একটা কোলন দেওয়া ছিল, আপনার 4K থাকলেও 4K ফুটেজ পাবেন। যাই হোক, এটা তো আশা করি বুঝতেই পেরেছেন, এবং এটা কোনো ব্যাপার না। বলেন ভাইয়া, বলেন ভাইয়া গত ক্লাসে তো একটা কোশ্চেন করছিলাম। জি ভাই, ওই যে আপনি লিভ নিয়ে আবার আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন ভাই। ভাইয়া গত ক্লাসে বলতে যে একটা ক্লিকে 1 ঘন্টা অডিও জেনারেট করতে পারবো, এটা দেখাতে চাইছিলাম। এটা সামনের অডিও জেনারেশন ক্লাসে দেখাই দিব এটা। আচ্ছা ঠিক আছে, আমার একটা কোশ্চেন হচ্ছে যে গত ক্লাসে আমাকে বলছিলেন যে আপনার ওই কি ফ্রেমিংটা মানে না করার জন্য, আবার এখন আবার বলতেছেন যে ভাইয়া কি ফ্রেমিং মানে ইমেজ জেনারেশন দিয়ে চ্যানেল বানাচ্ছে, তবে কি ফ্রেমিং এর সামনে ভবিষ্যৎ অন্ধকার, আমরা কিছু মোশন জেনারেট করব। কি ফ্রেমিং থাকবে, আমাদের মোশন জেনারেটর আমাদের থাকবে, দুইটাই থাকবে। আমরা মানে ভাইয়া তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ, আপনার ওই কি ফ্রেমিং করলেও আপনি সেখানে আপনার ইমেজের ভিতরে মোশন দিব।
আমি তো বলেছি মোশন অ্যাড করব 100 যদি ইমেজ থাকে তার মধ্যে 10টা মোশন জেনারেট থাকবে ভাই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আচ্ছা আরিফ ভাই বলেন। আচ্ছা ভাই, ওই যে চ্যানেলের নিশ তো সিলেক্ট করছি, এখন ক্যাটাগরি সিলেকশনটা বুঝতেছি না। কোন ক্যাটাগরি? আমি যতদূর জানি যে এই ইউটিউবের কিছু কিছু ক্যাটাগরি আছে, এগুলাতে অডিয়েন্স বেশি, আবার কিছু কিছু ক্যাটাগরি আছে তার মধ্যে অডিয়েন্স নাই। ক্যাটাগরি চ্যাটজিপিটির সাথে সিলেকশন আমরা নিয়ে একটু যদি কিছু চ্যাটজিপিটির বলতেন। সাথে আমি বলি, আপনারা এখানে কিছুটা সময় পাবেন, আপনারা চ্যাটজিপিটির সাথে একটু কথাবার্তা বলেন ভাই। আপনি যে নিশ নিয়ে সিলেক্ট করছেন সেই নিচে টাইটেল চ্যাটজিপিটির কাছে দেন, গুগলে স্টুডিওর কাছে একটা ভিডিও দেন, দিয়ে একটু ডিটেলসে বলেন, ডিটেলসে বসেন যে এইভাবে আমি কিভাবে কি কাজ করতে পারি। ভাই শুধু শুধু আমার উপরে ভরসা করে থাকেন, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা একটু রিসার্চ করেন। দুনিয়ার সব থেকে মানে বড় সুফল কি জানেন, বা বড় ফল কোথায় হয় জানেন? আপনি যখন একটা নিজে রিসার্চ করবেন, দেখবেন ওই একটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আপনি আরও একটা জিনিস শিখছেন। এবং প্রথম কন্টেন্টে কেন 10 ঘন্টা লাগার কথা বলছি জানেন? কারণ প্রথম কন্টেন্টে বানাইতে গিয়ে আপনি সকল কিছু ঘুটে আসবেন। এই 10 ঘন্টা সময় নিয়ে যখন কন্টেন্ট বানাবেন, পরের কন্টেন্টে আপনার হয়তো এনার্জি থাকবে না, কিন্তু ওই এনার্জি যদি ধরে রাখতে পারেন, দিন শেষে ভাই সাকসেস আপনিও হবেন, আপনিও চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া আপনি ওই যে কালকে হলো ভিডিও ডাউনলোড করে ফেয়ার ইউজের কথা বললেন। আচ্ছা ভাইয়া, ফেয়ার ইউজ মূলত আসলে এই জিনিসটা কি একটু যদি বুঝাইয়া বলতেন। ওই কন্টেন্টারে আমরা ডকুমেন্টারি টাইপ করব, ক্রিটিসিজম করব, পলিটিক্স বা এই সকল কিছুর আন্ডারে ব্যবহার করব। নিউজ রিপোর্টিং, মানে নিউজ রিপোর্টিং দেখছেন যে, মানে ফেয়ার ইউজ মানে মায়াজাল 10টা জায়গা থেকে ফুটেজ নিয়ে একটা ফুটেজ বানায়, এটাই মূলত হচ্ছে ক্রিয়েটিভিটি, এটাই মূলত ফেয়ার ইউজ। ও বুঝতে পারছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো মারুফ ভাই। জি ভাই, আমার একটা কোশ্চেন হইতেছে, ওইটা হচ্ছে যে আমরা যে ওই ভিডিওর জন্য আইডিয়া নিব, যেমন ভয়েস জেনারেশনের জন্য চ্যাট জিপিটি আরো কিছু কিছু টুলস আছে, ওই ক্ষেত্রে আমি দেখছি যে ধরেন চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিলে মানে 3 মিনিট থেকে মনে করেন যে সর্বোচ্চ 4 মিনিট এরকম দেয়, 10 মিনিট চাইলে 3 মিনিট 4 মিনিটের মানে দেয় আর কি, একটা স্টোরি দেয় আর কি। তা আমার স্ক্রিপ্টটা লিখতে দেন। জি আপনি 6 ঘন্টার স্ক্রিপ্ট চাইলেও 6 ঘন্টার স্ক্রিপ্ট আপনাকে লিখে দিবে। একটু লিখতে দেন, আমারে সময় দেন। যতটুকু নিশ নিয়ে বুঝতে পারছেন? জি জি, ওইটা বুঝতে ওই পারছি আর ওই কি। নিশ এবার আপনি খুঁজে বের করবেন, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা খুঁজে বের করবেন। আপনি যদি বলেন যে ভাই আমার 2টা নিশ দিয়ে দেখাই দেন, তাহলে আপনাদের 2টা নিশ নিয়ে দেখানো হবে। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ প্লাস আর একটা স্টোরি, 2টা নিশ নিয়ে দেখানো হবে। তাহলে তো আপনাদের হয়ে গেল। এত নিশ তো দরকার ছিল না ভাই। আমি দেখাইছি যেন আপনাদের বেসিকটা দিলে আপনারা সকল কিছু ধরতে পারেন, নিজে একটু রিসার্চ করলে সেগুলো আপনারা যেন করতে পারেন। এই জন্যই মনে করেন আপনাদের এত নিশ দেওয়া। আপনাদের 1-2টা ভিডিও বানায় দেখাইলে আপনারা সকল কিছু বানাই ফেলতে পারবেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি পূর্বে একটু মানে এসব নিয়ে একটু করছিলাম, তো ঘাটাঘাটি করছিলাম বাংলাতে। যেমন ওই যে একটা আইডিয়াটা দিছিল, ওইটা দিয়ে আমি স্টুডিও থেকে মানে ভয়েস জেনারেট করছিলাম। আমি বলছিলাম যে 10 মিনিট ভয়েস হবে, এরকম একটা দেওয়ার জন্য আর কি একটু আইডিয়া দিছি। যে গল্পটা হচ্ছে এরকম, যেমন একটা হাদিস দিলাম আর কি, ওই হাদিসটার মধ্যে 10 মিনিটের একটা ওই স্টোরি করে দিতে আর কি, ওইটা দিলাম। তারপর মানে সর্বোচ্চ 4 মিনিট হয়েছিল আর কি, 10 মিনিট চাইছি পরে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমি আপনাদের কত মিনিটের স্ক্রিপশন সেটা আপনাদের লিখে দেখাবো, তাও হিউম্যান টাচ এবং মানুষ শোনার মতো ভাষায় গল্প শুনবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। জি আচ্ছা, বলছি যে নিউজগুলো দেখাইছেন ওই নিউজগুলা কি ফাইনাল চ্যানেলের জন্য? হ্যান্ড রাইজ করে রাখেন। মেজবাউদ্দিন ভাই জি ভাইয়া, বলেন। আমি বলতে চাইছিলাম যে আমরা অডিও জেনারেট করব বলছিলাম, এগুলা কি পেইড করলে ভালো না ফ্রি করলে ভালো? আপনি যদি পেইড কিনতে পারেন, টাকা যদি থাকে তাহলে লাগান, আর যদি না থাকে তাহলে আমার মতো ফ্রি ইউজ করেন। ফ্রিতেই দেখাবো আমি ভাই। ধন্যবাদ ভাই। ঠিক। আসসালামু আলাইকুম ভাই। সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই এই হাহা রিয়াকশন দিয়েন না, এটা আবার দেখলে খারাপ লাগে আমার। সালাউদ্দিন ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে একটা সাজেশন চাইতাম যে আপনি যে আজকে নিউজগুলো দেখাইলেন, এই নিউজগুলোর মধ্যে যে 3টা নিউজ আমাকে ভালো লাগলো। যে আপনি যখন প্রথম একটা নিউজ দেখাইছিলেন যে এমা ডেইলি ইংলিশ, এটার সাথে যে একটা পডকাস্ট টাইপের একটা নিউজ দেখাইলেন না, পডকাস্ট টাইপের নিউজ দেখাইলেন যে জি মানে দুইজন বসে থাকবে ছবিটা কনস্ট্যান্ট থাকবে, কোনো নড়াচড়া হবে না, আর সেখানে খালি শুধুমাত্র ইংরেজিতে কথা বলবে। আচ্ছা, এই শর্টকাট জিনিসের ভিউজ কম, এটা একটু মাথায় নেন।
ও যদি মনে করেন যে আর আমি 10,000 টাকার মতো ইনকাম করব, তাইলে মনে করেন যে এই সকল নিশ ঠিক আছে। আর যদি মনে করেন যে ভাই আমি একটু পরিশ্রম করব এবং এখান থেকে আরো বেশি টাকা ইনকাম করব, তাইলে অন্য কোনো নিশ সিলেক্ট করেন। যে নিশগুলোর মধ্যে লাখ লাখ ভিউজ আছে। ওইটা দেখেন 2,000, 5,000, 10,000 ভিউজ আছে। জি, আর ভাইয়া যে আপনি যে ওয়ারেন বাফেটের একটা দেখাইছিলেন ইংরেজিতে, হ্যাঁ, এই নিশটা বেশ ভালো একটা নিশ হবে এবং শর্টকাট নিশ। ওই স্টক ফুটেজ দিয়ে ওয়ারেন বাফেট থাকবে এবং উপরে একটা ব্ল্যাক স্ক্রিন টেনে দিলেই ভাই হিউজ ভিউজ এটা। তো আমি আমার এইটা আর একটা নতুনজনের সামনে রিভিল করে দিলাম এই নিশটা, আবার দেখা যাচ্ছে বেশিরভাগই হবে। তো দেখেন আসলে কোন নিশ পিক করবেন ভাই। তারপরে যে স্টিক একটা দিছিলেন যে স্টিকের মতো মানুষগুলো থাকবে, ওই দুইটা এই যে মানে ওয়ারেন বাফেট আর এই দুইটার মধ্যে স্টিকের মানুষের মধ্যে এই দুইটার মধ্যে কোনটা চয়েস করব মানে ঠিকই ভবিষ্যতে? ভাই, আমি আপনি এই মানে মাত্র 20টার মধ্যে দেখেছেন, গতকালকের মধ্যে দেখেন নাই। আপনি স্টিক ইমেজ সিলেক্ট করতে পারেন, ওয়ারেন বাফেটের এটা দেখতে পারেন, মোটিভেশনাল কন্টেন্টের উপরে দেখতে পারেন, কোটের উপরে চ্যানেল রয়েছে, যা খুশি ভাই। সকল চ্যানেলগুলোর ভিউজ তো আপনি দেখতেছেনই, রিসার্চ করেন। ওকে ভাইয়া, আচ্ছা। শুধু একটা চ্যানেল দেখে লাভ দিলে হবে না, ওরকম আরও 10টা চ্যানেল বের করেন। আপনাদের একটা শিট আমি সাজাই আপনাদের ক্লাসে দিয়ে দিব না, ওই রকম শিট আপনারা সাজাবেন যেখানে আপনার চ্যানেলের কম্পিটিটর, তারপরে কয়টা সাবস্ক্রাইব আছে, কয়টা ভিউ আছে, তাদের কন্টেন্টে ভিউজ কেমন আছে, সেই সকল বিষয়গুলো দেখবেন। কোন কোন টপিকের উপরে ভিউজ আছে, এই সকল বিষয়গুলো একটু দেখবেন। আমি আপনাদের একটা শিট দিয়ে দিব না, ওই শিটটা আপনারা সবাই করবেন, সবাই নিজেরা রিসার্চ করবেন যে ওই ধরনের শিট আপনিও বানাবেন এবং আপনিও কম্পিটিটর বের করবেন। ভাই শুধু শুধু ক্লাস করলে কিচ্ছু হবে না ভাই। দিন শেষে আপনি আমার গালাগালি দিবেন যে জয় ভাই কি শিখেছে, কোনো কাজ করে না ভাই। আপনি যদি রিসার্চ না করেন কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? আপনি অনেক ভালো জি ভাইয়া, জি। শিখেছেন নাই ভাই, কিন্তু হচ্ছে যে ভাই সামনের ক্লাস হবে, বুঝি না। বলতেছি সামনে আমাদের যে ক্লাসটা হবে সামনের ক্লাসটা ওইটা কি কিসের উপর? উপরে ক্লাস হবে। জি থাম্বনেলের উপরে ক্লাস হবে। জি, ও আচ্ছা ভাইয়া, আমাদেরকে একটা ক্লাসে মানে মানে ভিডিও মেক করার থেকে শুরু করে মানে ভিডিও আপলোড করা পর্যন্ত ভাই কাজ করার জন্য তো ভাই মানে ধৈর্য কুলাইতেছে না আমার, বুঝছেন? আপনি যতটুকু দেখছেন ততটুকু ট্রাই করেন, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু ট্রাই করেন ভাই। হ্যাঁ ভাই, ওইটুকু তো করতেছি ভাই। আর আমি তো ভাই ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করার ইচ্ছা ভাই, বাংলাতেই শুরু করতে চাই। এই জন্য ভাই যদি মানে হলো সবকিছু একবার দেখাই দিতেন সব থেকে ভালো হইতো ভাই, কাজ শুরু করতে আমরা পারতাম দেখার। ধাপে ধাপে দেখি। হ্যাঁ ভাইয়া, ধাপে ধাপে দেখি। জি ভাইয়া, ধাপে ভালো হবে। কারণ ভাইয়া আপনি আমাদের যদি কোনো তাড়াহুড়ো করার সময়, আমার তাড়াহুড়ো কোনো দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ দেখতে চাই। অনেকে আছেন, অনেকে সব জানেন, অনেকে পাকাপোক্ত আছেন এবং প্রথম নিশের ক্লাস দেখার পরেই দেখলাম যে অনেকে একজন লিভ নিয়েছেন। তো বিষয়টা আসলে দরকার নাই ভাই, সবারই আসলে কিছু দরকার নাই। ভাই আমি এখন পর্যন্ত কোনো ক্লাস মিস দিই নাই, যদিও একটা ওই যে 7 নাম্বার ক্লাসে ওই যে মাঝখান থেকে জয়েন হয়েছিলাম, পরে ওই যে আপনার কাছে হলো ভিডিওটা চাইলাম ভাই, ওই রাত্রে আমি ভিডিওটা শেষ করে তারপরে ঘুমাইছি ভাই, আমার ঘুম হয় নাই জানেন। কিন্তু ভাই মানে কাজটা স্টার্ট করতে পারলে সব থেকে ভালো হইতো। আচ্ছা, ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করতে চাইতেছি বাংলায়। আমি তো ভাই ইংলিশ আসলে কম বুঝি, বুঝছেন? কিন্তু ইংলিশ নিয়ে যদি কাজ করতে চাই, যদি আমি শুধু হলো পিকো যদি হলো সিলেক্ট করে ভাই পিছনে। ক্লাসটা কিন্তু আপনার একলা না ভাই, সবার জন্যই করানো হচ্ছে। হ্যাঁ আপনি ভাইয়া, একান্ত হয়ে যাচ্ছেন। না ভাই আমি একটু ধৈর্য ধরেন, সবার জন্যই ভালো হবে তাহলে। কথা ভাই, সবার জন্যই চেষ্টা করবে ভাইয়া, ভাইয়া সবার জন্যই ক্লাস করাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, জয় ভাই। হ্যালো জয় ভাই। নাইম নাইম সরকার ভাই। ভাই আসসালামু আলাইকুম জি ভাই। এই যে আপনি যে আজকে যে নিশগুলা যে দেখালেন, এর মধ্যে আমার একটা নিশ পছন্দ হয়েছে, যে স্টিকম্যান ফিগার যে আপনার এটা দেখালেন চ্যানেলটা, বুঝছেন ভাই? তারপর বলেন, আপনার কোশ্চেন বলেন। এটা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও টিডিও দেখছি, টিউটোরিয়াল দেখছি, কিন্তু ওখানে ওরা যে মাস্টার পয়েন্টগুলো যে দেয় ওগুলো দিয়ে ইমেজ আপনার বানাতে গেলে ইমেজ ঠিক মতো বানাতে পারি না। তারপরে এই যে মোশন এডিটিং এগুলা আর কি একটু ঘাবড়ে যাই আর বানাবার অন্য গেলে। কোনো নিশ দেখেন, অন্য কোনো টপিক দেখেন, এগুলো তো সিঙ্গেল কমান্ডে বানানো যায়, যে কোনো এআই দিয়ে বানানো যায় সকল কিছু। এটা নিয়ে আমি অ্যানালাইসিস করছিলাম, মানে রিসার্চ করছিলাম, মেলা অনেক রিসার্চ করছিলাম, কিন্তু এই যে আপনার এটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, নিশ আছে, যে ফাইন্যান্স রিলেটেড নিয়ে ভিডিও বানা যা, তারপরে ডার্ক সাইকোলজি, এই স্টিকম্যানের উপর।
জি মানে এটা এই যে মোশন এটা মনে করলেন আপনার ভিডিও নাকি 10 মোশন দরকার নাই 12টা ভাই, ভিডিও? শুধু ইমেজ একটার পর একটা ইমেজ আসলে সেগুলোই হচ্ছে মোশনে কনভার্ট হয়ে যায়। ওই যে আপনার ট্রানজাকশন নাই কি মনে একটা আছে, এটা দিলে হয়ে যায়? জি ভাই। এটার কি একটু দেখাবেন এরপরে ভিডিও বানানোর কামরুল সময়, ইসলাম ইমেজ ভাই। বানানোর জি সময়? ভাই, চেষ্টা করব। কামরুল ইসলাম ভাই। ঠিক আছে ভাই। কামরুল ইসলাম ভাই। সাইফুল্লাহ সালেহি ভাই। ভাই ভালো আছেন? জি। আমি এক চ্যানেল তৈরি করছিলাম, কিন্তু না পাইরা শেষে আপনাদের ক্লাসে করছি। তো সেখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা ছিল যে একটা গানের লিংক মোটে আউট করতে পারলাম না, 2বার ব্লক খাইয়ে বুট হয়ে পড়ে রইলাম। শেষে যে চিন্তা করি না একা একা হবে না, তো আপনাদের কিসের গানের লিংক? একটা গানের একটা মানে একটা গান আমার ইয়াতে দিছি আর কি, মানে গাইছি ধরেন আরেকজনে বা গাইছে আরেকজনে, আর ওই গানটা আরেকজন, আর এখন ওই গানটা আনছি কিন্তু ভিডিও আমি দিছি। এখন ওই গানের লিংক তো অন্যের গান নিয়ে নিজের ভিডিও দিয়ে আপলোড করে দিছেন? যে এডিট এবং করছি এই অনেক। গানটা কিসের গান? ওই যে হাদি মারা গেছিল ওই ওই সময়ের একটা গান ওকে নিয়ে। আচ্ছা, আপনি কিসে হাত দিছেন আপনি জানেন? আপনি কন্টেন্ট আইডিতে হাত দিছেন, যার 1 সেকেন্ড ধরলেও কপিরাইট থেকে বাঁচা যায় না। আচ্ছা সেইটা দূর করা যায় কিভাবে আমি একটু কন্টেন্ট আইডির জানতে কোনো উপায় নাই। কন্টেন্ট আইডি আসলে আপনাকে কপিরাইট ক্লেম খাইতেই হবে। কন্টেন্ট আইডি নিয়েই আমরা দূরে থাকার চেষ্টা করব। কন্টেন্ট আইডিটা বুঝবো কিভাবে, মানে অন্যান্য কোনো কিছুর কন্টেন্ট আইডি মিউজিক এরকম? থাকলেই সেটা কন্টেন্ট আইডি ধরে নিতে পারেন ভাই। 1 সেকেন্ড আপনি টাচ করলেই হচ্ছে পাবেন। ওই প্রয়োজনে ওই গানটা আপনাকে নতুন করে গাইতে হবে। নাইলে দেখা যাচ্ছে ভাই যতই এডিট করেন না কেন ওর ওই মানে বেস, তাল, লয় সব মিলে যায় ভাই। কন্টেন্ট আইডি ধরাই যায় না। আচ্ছা, আর হলো ওর ওর গান যদি আমি মুখে গাই এবং সম্পূর্ণ আমি ভিডিও করি, তাহলে ওই যে হয়, ওই যে কপিরাইট হয়? না। আচ্ছা, আর একটা হলো যে যে মহাভাবনা, তারপরে আলোর পথ ইত্যাদি, ওনাদের যে ওনারা যেভাবে করতেছে, আমি তো ভাবতেছি যে ওনাদের মতো অত ভালো ভিডিও বা পিকচার করতে পারবো না। না তো ওনাদেরটা কি আনা যাবে স্ক্রিন রেকর্ড দিয়া অথবা স্ক্রিনশট দিয়া? আপনি সরাসরি চুরি করার চিন্তা করতেছেন, এসব বাদ দেন। আপনি ইমেজ বানাইতে পারবেন ভাই। একটু সময় দেন, আপনি ইমেজ বানাইতে পারবেন। এখানে আমি যেটা বুঝলাম যে আমরা অনেকেই এখনো বিগিনার লেভেল টু বিগিনারের আরো নিচের লেভেলে আছি ভাই। সমস্যা নেই, আপনি বানাইতে পারবেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। পরে আসি। সাইফুল্লাহ সালেহি ভাই। আমি বলছি। আচ্ছা, মুরাদ ভাই। মনে করে দাও, আরেকটা প্রশ্ন হলো না? মনে নেই। জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, আপনার যে চাইনিজ অ্যাপস এর ফ্যাক ধরনের ভিডিও যেগুলা, ওইগুলা হচ্ছে আমার তো হচ্ছে চাইনিজ অ্যাপ হচ্ছে কাজ করে না আমার ফোনে, হ্যাঁ। তো এই ভিডিও ফুটেজ গুলা আমি হচ্ছে পিন্টারেস্ট থেকে মানে পুরো একটা ভিডিও নিয়ে যদি ভয়েস ওভার করি বাংলাতে, এটা কি হবে না? কপিরাইট খাবেন। নাকি আলাদা আলাদা? কপিরাইট খাবেন ভাই। তাহলে এটা হচ্ছে এটা সরাসরি অন্য কেউ একজন কি করতে ভিডিও হবে? বানাচ্ছে, হয়তো চাইনিজদের সাথে ইউটিউবের কোনো সম্পর্ক নাই। বাট এইখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সবার আগে ওই ভিডিওটা একজন আপলোড করে দিচ্ছে। এখন আপনি যদি ওই রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে তার ভিডিওটা সরাসরি ভয়েস ওভার করে ফার্স্টে আপলোড করতে পারেন, এবং সেটাও হচ্ছে আপনার 5 মিনিটের মধ্যে। কোনো একটা ক্রিয়েটর সেই ক্রিয়েটরের কাছ থেকে ভয়েস নিলেন এবং তার অরিজিনাল ক্রিয়েটর, সে আবার অন্য জায়গা থেকে কপি করতেছে না। অরিজিনাল ক্রিয়েটরের ভয়েস যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন তবেই সেটা গ্রান্টেড হবে। অন্যথায় যদি আপনার আগে কেউ আপলোড করে থাকে আপনি রিউজ খাবেন, কন্টেন্ট স্ট্রাইক খাবেন। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে আপনার ওই যে যদি পিন্টারেস্ট থেকে নেই, পিন্টারেস্ট থেকে এই ধরনের কথা থেকে নেই, ভাই যদি আপনি বাংলাতে ভয়েস যেখান ওভার করে থেকেই নিই। নেন, আপনি যেখান থেকেই নেন না কেন আপনার আগে কেউ না কেউ নিয়ে সেটা ইউটিউবে আপলোড করে দিচ্ছে। চেষ্টা করেন ইউনিক কিছু করার জন্য। আপনি ৩-৪ জায়গা থেকে তাহলে পরে ফুটেজ হচ্ছে নিয়ে একটা ফুটেজ বানাইতে পারেন, কিন্তু যদি মনে করেন এভাবে আমার জন্য কেউ সাজাই দিয়েছে শুধু আমি ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করে দিব, তাহলে ভাই আপনি মানে এইসব করার দরকার নেই। কারণ এখানে আপনাকে একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। শুধুমাত্র ভয়েস ওভার করে নিজের ফেস দিয়ে এটা পসিবল না ভাই। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, হবে, ধন্যবাদ। আজাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, বলেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আমি কি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারবো? শর্টকাট ট্রিক। ভাই ডুয়েট ভিডিও কাজ করতে পারবেন, তবে আমি এগুলোতে উৎসাহী করি না ভাই। কারণ আমি রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমি কখনো এগুলোতে করি না। আপনি করতে পারেন। দেখেন ভাই, এই যে প্রবাসীরা যেটা করে, দেখেন ভাই এই মেয়েটা এই ছেলেটার হাতে কি করছে, এর কথাগুলো একটু শুনে দেন। এই ধরনের ডুয়েট ভিডিও করতে পারেন আপনি। আচ্ছা, যেমন মনে করেন আমার অর্ধেকটা তাদের ভিডিও থাকলো আর অর্ধেকটা আমার ভিডিও থাকলো। হ্যাঁ, অর্ধেকটা ওদের আগের ভিডিওগুলো দিন, তাইলে হবে। আর আপনি যদি মনে করেন যে অর্ধেক আগে আপনার ভিডিও দিবেন, তাইলে কিন্তু আপনার মানুষ দেখবে না। যাই হোক, আজাদ ভাই জি, আসসালামু আলাইকুম। বলেন ভাই। আসলে অনেক দেরিতে সিরিয়াল পাইছি। এখন হচ্ছে ভাই আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমি তো লং ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন কত হচ্ছে এই যে মানে ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে যে বিষয়টা, ওটা আপনি নিজে বলছেন যে আপনি নিজে ভয়ে আছেন। এখন আমাদের জন্য এটা কি করণীয় ভাই? ক্যারেক্টার কিভাবে কনসিস্টেন্সি মনে করেন আমি হুইক্স দিয়ে কাজ করি ভাই। আমি এই সকল বিষয়গুলোর মধ্যে ভয় কেন পাই জানেন? কারণ হুইক্স যখন চলে যাবে, আমি হয়তো এটা কিনে কাজ করব। কিন্তু আপনি কি করবেন? আপনি কি কিনে কাজ করবেন? আপনার প্রথম পর্যায়ে ইনকাম আসতেছেন, আপনি কি কিনে কাজ করবেন ভাই? এই না জন্যই আমি বলি যে এমন কিছু করার চেষ্টা করি যেখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে না। তারপরে মানে ভিডিওতে এই যে ক্যারেক্টার কথা বলানো, এই সকল বিষয়গুলো থাকবে না। আমি এই সকল বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। যদি আপনারা চান আমি আচ্ছা আমি দেখাই দিতে পারবো ভাই, আমার কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা ভাই, একটা হচ্ছে ভয়েস ক্লোন যেটা বিষয়টা, ওটা কি আমাদেরকে দেখিয়ে দিবেন ভাইয়া? ভয়েস ক্লোনের বিষয়টা হয়তো আপনারা ফ্রিতে পাবেন না, বাট কাছাকাছি ভয়েস কোয়ালিটি কিভাবে আনবেন সেটা আমি বলে দিব আপনাদের। আচ্ছা, যাই হোক, আমার কাছে একটা জিনিস আছে, আমি যদি আপনাকে পার্সোনালি শেয়ার করতে পারি যে ভয়েস ক্লোন করা একদম ইজি। মানে আমার কাছে একটা জিনিস আছে, কারণ আপনার সাথে শেয়ার করা ছাড়া তো করা যাবে না, আপনাকে দেখান ছাড়া তাহলে যদি করতে দেন পারতেন। আমার কাছে, বলেন যে আমি আজাদ ভাই বলতেছি, ভয়েস ক্লোনিং এর একটা মেথড সিস্টেম আমার কাছে আছে, সেটা দেন। আচ্ছা, তাহলে এটা পার্সোনালি দিয়ে দিব আমি আপনাকে, কেমন ভাই? আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। এখনই মেসেজ দিয়ে রাখেন। নেক্সট। আচ্ছা, আমাকে একটু ভয়েস ক্লোনিংটা দিলে ভালো হতো আসসালামু ভাই। আলাইকুম ভাই। ওবায়দুল্লাহ হক অভি ভাই আসসালামু আলাইকুম ভাই। বলেন। ভাইয়া ওটাকে ভাইয়াকে দিব, এরপরে আপনারা জানতে পারবেন ভাইয়ের থেকে, আমার থেকে না। বলেন ওবায়দুল্লাহ ভাই। বলছি ভাই, আমি 4 নম্বর ক্লাস থেকে এড হয়েছিলাম। এখন আমি কিছু কনফিউজে ছিলাম যে আপনি যে নিশগুলো দিয়েছেন আমি এখান থেকে সিলেক্ট করেছি, ক্যাটাগরি সিলেক্ট করে এখন ফাইনাল কি চ্যানেল এখন খুলবো, ক্রিয়েট করব নাকি? কন্টেন্ট রেডি করেন। চ্যানেল খোলাটা বড় কথা না, আগে চ্যানেল কন্টেন্ট রেডি করেন। যে এটাই যে আমি এখন ফাইনাল চ্যানেল ক্রিয়েট না করে আমি কন্টেন্ট গুলা প্র্যাকটিস করি নাকি? জি আরো তো ক্লাস বাকি রয়েছে। জি সেটাই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবুজ ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি ওই একই অবস্থা 3-4টে ক্লাস পর থেকে জয়েন করছিলাম আপনাদের সাথে, তাহলে আপনি এবং প্রথম এর আগে ক্লাসগুলো সব দেখেন। আপনার সাথে আমার মনে হয় কথা হয় নাই ক্লিয়ারলি এর আগে কখনো। তো আজকে আমি প্রথম কথা বলতেছি। তো আমার আসলে বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলো, যে এডিটিং এর যে ব্যাপারটা, এটা আমি আসলে অতটা ভালো পারি না। এডিটিং এর ব্যাপারটা নিয়ে এটা হচ্ছে বিষয়, ভিডিও এডিটিং বলেন। ভাই আর আপনাদের আমার স্বপন একটা আমাদের এডিটিং এর ভিডিও দিয়ে দেবো ভাই। স্বপন জি, আমাদের যে না না না, ভিডিও দরকার করে নাই দিয়ে ভাইয়া, দেবো। এটাই দরকার নাই। তারপরে তারপরে শিখেন। না, আমি বলতেছিলাম যে এডিটিং বিষয়টা আমি আসলে ওইভাবে ভালো পারি না, তো এটা একটু শেখা দরকার। তো এই ব্যাপারে ভাই আপনি একটু দেখাবো আমাকে তো, হেল্প আমি করেন। এখনো এই রিলেটেড কোনো কিছু করি নাই। দেখাবো তো, একটু সময় দেন, আমরা সামনে যাবো তো আরো। জি, জি, আমি ভিডিও এডিটিং এর ব্যাপারে একটু ভয়ে আছি আর কি, আমি তো সে পারবো ভাই কিনা এটা ভিডিও নিয়ে এডিটিং বিষয়। শুধুমাত্র একের পর এক জোড়া দিবেন, এছাড়া ভিডিও এডিটিং এ তেমন কোনো কিছু না। আচ্ছা, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনার নিশের ব্যাপারে হলে আমি একটা ব্যাপারে আমার মাথায় ঘুরতেছে বেশ কিছুদিন যাবত। ওয়ার্ল্ড ওয়ার যে ব্যাপারগুলো আছে, মানে বৈশ্বিক যে যুদ্ধ বা ইয়েগুলো আছে, এইগুলো নিয়ে আসলে যে একটা কন্টেন্ট ক্রিয়েটে কি আপনার কোনো প্রবলেম হবে কিনা, বা পরবর্তীতে ইউএস বেজে ওটা
করা দেখবে যাবে। কিনা বলবো। তবে আমি যেটা চিন্তা করতেছি আমরা মূলত যে সহজ কনটেন্ট, বাংলা কনটেন্টের জন্য আপনাদের আলাদা করে শুধুমাত্র ব্যর্থ হয়ে তো লাভ নেই। আমি আপনাদের জন্য আলাদা করে চেষ্টা করব যে বাংলা কনটেন্ট নিয়ে ১ টা বা ২ টা ক্লাস করানোর জন্য। কারণ আমরা এখনো পর্যন্ত কথা ঠিকঠাকভাবে বলতে পারি না অনেকে। তারা আমরা ইংলিশ চ্যানেল নিয়ে কাজ করার একটা চিন্তা করতেছি। সো আমি চেষ্টা করব যারা আমরা কোনো কিছুই বুঝি না আমরা বাংলা চ্যানেল নিয়ে কাজ করার জন্য এবং বাংলা কনটেন্টের আপনাদের ১-২ টা ক্লাস করাবো আমি চিন্তা করতেছি। কারণ ভাই শুধু জি ভাই। এখানে এসে টাকা দিয়ে ব্যর্থ হয়ে দিন শেষে তো আমার গালাগালি করে লাভ হবে না। ঠিক আছে? আমি না চেষ্টা না করব। কি বলেন, আমার কথা হয়তো অনেকে খারাপভাবে নিতে পারে। কিন্তু ভাই রিয়ালিটি এটাই। যে আমরা না কথা ঠিক ঠিকঠাকভাবে আছে। বলতে পারি না, আমরা ইংলিশ কনটেন্ট বুঝি না, আমরা মানে ইউএসএ দেশের কনটেন্ট আমার মানুষ দেখে না, আমি করব ইউএসএ কনটেন্ট। সো এটা না ভাই, আমাকে আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে গিয়ে আমার ইউএসএ কনটেন্টে কাজ করতে হবে। জি, জি ভাই, আমিও জি। আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে বাংলা কনটেন্ট নিয়ে কাজ করতে চাই ভাই আমি। মানে ইসলামিক কনটেন্ট নিয়ে। আপনাদের কথাবার্তার ধরন শুনে আমার কিছুটা এই ধরনের কিছু একটা ফিল আসছে যে বাংলা কনটেন্ট নিয়ে আপনাদের এটা নিয়ে ১ টা ২ টা সেগমেন্ট করা দরকার। কারণ যদি অনেক উপকার। বাংলায় আমরা চ্যানেল বানাইতে না পারি, বাংলায় আমরা চ্যানেল করতে না পারি, তাহলে ইংলিশ চ্যানেল বুঝে তো আমাদের লাভ হবে না। দিন শেষে শুধু গালাগালি কুড়ায়, দিন শেষে বদনাম কুড়ায়, আমার তো লাভ নাই ভাই। ঠিক আছে ভাই, আমি এই বিষয়টা মাথায় রাখবো। জি ভাইয়া। আচ্ছা আইয়ুব আলী ভাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? না। ভাই না করে দিলা। ভাইয়া জি। আমার হচ্ছে মানে ইউএসএ টার্গেট করে যদি ফিটনেস রিলেটেড কোনো চ্যানেল খুলি, তো সেটা নিয়ে কিভাবে কন্টেন্ট মানে বানানো যায়, এটা কি দেখাবেন? মানে আপনার কনটেন্টটা কি নিয়ে হতে চাচ্ছে সেটা একটু বলেন ভাই। মানে ফিটনেস রিলেটেড। মানে ওখানে কি এআই ফুটেজ থাকবে? হ্যাঁ, এআই দিয়ে তো বানাইবো। তাহলে করতে পারেন, সমস্যা নাই ভাই। মানে এটা কিভাবে একটু আইডিয়া দিন না কি করে? আপনি কম্পিটিটর দেখেন তারা কিভাবে বানাচ্ছে। পরে আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সুব্বি ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন ভাই। ফাইরিটেলের যে অ্যানিমেশন ভিডিওগুলো ভাই, ওগুলা তো এআই দিয়ে সম্পূর্ণ বানানো যায় না? বুঝি না। ফাইরিটেল যে অ্যানিমেশন ভিডিও ফেরি টেলসের দেখালেন, যেগুলো হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ এআই দিয়ে কি বানানো যায়? হ্যাঁ, কমপ্লিট এআই দিয়ে বানানো পসিবল। এগুলা তো প্রজেক্ট রাখছেন মনে হয় ক্লাসে, না ভাইয়া? জি, এই ফেরি টেলসের উপরে বা ইমেজ ভিডিও জেনারেশনের উপরে কমপ্লিট প্রজেক্ট আপনাদের থাকবে ২ একটা। জি, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা সোহাগ ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। বলছিলাম কি, আমি তো মোবাইল দিয়ে এডিটিং করি। ক্যাপকাটে আপনি যে প্রম্পটটা দিয়েছিলেন ফাইলটা, তো ওখানে ক্যাপকাটটা নেটওয়ার্ক ইস্যু আসছে, ওই কোনো আপনার কিছু আলাদা কাজ করছে না। টেলিগ্রামের লিংক দিয়েছিলাম, ওখান থেকে ডাউনলোড করেন। ও, টেলিগ্রামের লিংক। জি। আচ্ছা ঠিক আছে, আর একটা কোশ্চেন ছিল। বলছিলাম আমার একটা ফ্যাক্ট চ্যানেল ছিল, তাতে প্রায় ৩৭,০০০ প্লাস সাবস্ক্রাইবার ছিল। এবার ওই চ্যানেলটা টাইটেল চেঞ্জ করেছিলাম বলে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম, তো ওখানে ইস্যু দিয়েছিল একটু, তারপরে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। এবার ওই চ্যানেলটা মোবাইলে এখন আছে, তাও ওটা থাকলে কি খুবই সমস্যা হবে? না, ও, এটাই জানতে চাইছিলাম। সমস্যা নাই। টাইটেল চেঞ্জ করলে কি মনিটাইজেশন ইস্যু হয়? বিষয়টা এরকম না ভাই। ও না, আমি ওই আপনার আরো টাইটেলটা কিছু চেঞ্জ সমস্যা ছিল, আরো কিছু সমস্যা ছিল ভাই। টাইটেল না, চেঞ্জ করলে প্রতিটা কখনো ভিডিও প্রায় মনিটাইজেশন র্যাম করে গিয়েছিল। হচ্ছে এটা আমার শোনা নাই, জানা নাই ভাই। কখনো এই ধরনের আমি শুনি নাই যে টাইটেল চেঞ্জ করলে মনিটাইজেশন চলে গেছে। আরো কিছু সমস্যা ছিল ভাই। না, এমনি কোনো কপিরাইট কোনো ইস্যু ছিল না। প্রতিটা ভিডিও প্রায় ৩০,০০০-এর উপরে ভিউ। কি সাদ্দাম ভাই, ভাই আপনার আরো কোথায় সমস্যা ছিল সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করেন। চ্যানেলটা নিয়ে একটু রিসার্চ করেন, পুরো সবকিছু স্ক্রিনশটটা দিয়ে গুগলে স্টুডিওর কাছে বলেন, দেখবেন ও ঠিক হ্যাঁ, করে দিবে। তাহলে আমি ফ্যাক্ট ভিডিও চ্যানেল দিয়ে আবার কি কাজ করতে পারবো? করতে পারেন। সানাউল ইসলাম ভাই। ভাই কোনো যুক্তিযুক্ত আমি কোনো কোশ্চেন এখনো পর্যন্ত পাইলাম না। সত্যি কথা বলতে এটাই আমার মনে হচ্ছে, কোনো যুক্তিযুক্ত কোনো কোশ্চেন আমি এখনো পর্যন্ত পাচ্ছি না ভাই। সানাউল হ্যালো ইসলাম ভাই, ভাই। ভালো আছেন ভাই? বলেন। হ্যালো,
হ্যাঁ, বলেন। ভালো আছেন? প্রশ্ন করেন ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমার অ্যাডোবি ফটোশপটা এই আপনার হচ্ছে শারমিন আপু যেই লিঙ্ক গুলো দিয়েছিল না, সেখান থেকে ডাউনলোড দিছি, দেওয়ার পর যেভাবে দেখাইছে ঠিক ওইভাবেই করছি। এখনো অ্যাডোবি ফটোশপ আমি রান করতে পারি না আমার পিসিতে। তারপরে শারমিন আপুকে বললাম এই বিষয়টা নিয়ে, আজ থেকে প্রায় 5-6 দিন হবে। হুম। সে বললে যে একদিন সময় করে আপনার গুগল মিটে বসে প্রবলেমটা সলভ করে দিব। তো আপুরে মেসেজ দিচ্ছি 3-4 দিন ধরে, সিনই করে না। ওনার আপনি আম্মু একটু অসুস্থ এবং ওনার উপরে একটা কেস চলতেছে। ও আচ্ছা, আপনি একটু দেখতে পারবেন ভাইয়া? আ বিষয়টা হচ্ছে ফটোশপ নিয়ে কি সমস্যা? ফটোশপ নিয়ে আমরা এই ক্লাসের মধ্যে দেখাবো না ভাই। আপনার প্রবলেম সলভিং একটা ক্লাস ছিল, ওই ক্লাসেও যেভাবে দেখাচ্ছে ওইভাবেও ট্রাই করছি, বাট হইতেছে না। ফটোশপের কোথায় সমস্যা? আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো আপনাকে যদি দেখাইতাম? আপনি স্ক্রিন শেয়ার করেন, বাকিটা কোশ্চেন করি। শাহরিয়ার রহমান ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আমার পিসিতে মানে পূর্বে 2টা চ্যানেল আর কি আমি রান করছিলাম, মনিটাইজেশন পাইছিলাম না, তো চ্যানেলগুলো পরবর্তীতে রিমুভ করে দিছিল আর কি। তো ওই অবস্থায় ছিল, আমি পরে আরো একটা চ্যানেল আর কি লাস্টে মনিটাইজ পাইছি। তো এর জন্য কি মানে হচ্ছে আমি যদি আবার নতুন করে আমি চ্যানেল আর কি আমার যেটা পিসিতে, মনিটাইজেশন পেয়েছেন সেটাতে মানে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন নাকি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন? ওইটাতে হচ্ছে ইংলিশ কন্টেন্ট মানে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তাহলে করি। ওইটা যেভাবে আছে একটু অপেক্ষা করেন, আমি আপনাদের বলে দিব যে কিভাবে কন্টেন্ট সুইচ করবেন, কিভাবে কন্টেন্ট সুইচ করলে ইউএসএ চ্যানেলের মতো একটা মজা পাবেন। এটা বলে দিব ভাই। ও আচ্ছা। একটু অপেক্ষা করবেন, আমাকে মানে মনে করে দিবেন যদি কোনো ক্লাস এটা না বলে থাকি। আচ্ছা, বুঝতে এরপরে পারছি। কে আছেন? মুবাশশির জি হোসেন। ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি। ভাই আমি একটা ইউটিউব চ্যানেল রিসেন্টলি খুলেছি, চ্যানেলের বয়স এই 7-8 দিন। 4টা ভিডিও আপলোড দিয়েছি ভাই। আচ্ছা। ভিডিওগুলো হচ্ছে জঙ্গলের যে ইয়াগুলা আছে, বাঘ ভাল্লুক বা সিংহ, এদের কাহিনী, আর লাস্টে একটা মোরাল থাকে। তো আমি ভাই হুইস্ক ইউজ করে ইমেজ জেনারেট করেছি আর গোট দিয়ে ভিডিও জেনারেট করি। হুম। তো গোর্ক আর হুইস ইউজ করেছি আচ্ছা ভাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো 4টা ভিডিওতে 2.8K ইমপ্রেশন আসছে আর ভিউজ আসছে 132টা। হ্যাঁ, ইংলিশে চ্যানেলটা ভাই। আচ্ছা। এখন এটা কি এইভাবে কন্টিনিউ করা যাবে বা আসলে কি ভালো কি এটা মন্দ একটু এটা যদি তো বলতেন? আপনার আরো বেস্ট আউটপুট দিছে। ওই কিছুক্ষণ আগে জিন্নাত আপুর চ্যানেলটা দেখলেন না? ওনার চ্যানেলে কিন্তু এত পরিমাণে ভিউজ দেয় না প্রথম দিকে। 132টা ভিউ আসছে ভাই 4টা ভিডিও থেকে। ঠিক আছে ভাই, সমস্যা নেই, কাজ করেন। থাম্বনেল ভালো করেন। ইমপ্রেশন দিছে, ইমপ্রেশন অনুযায়ী ভিউ কিন্তু কম। থাম্বনেল খারাপ। থাম্বনেল চেঞ্জ করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার ক্লাসটা করলে হয়তো থাম্বনেল গুলো আর একটু ভালো করতে পারবো জি। ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। রাকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, বলেন ভাই। বলছি যে আগের ভাই যেভাবে বললো এরকম আমি যদি বাচ্চাদের হলো অ্যানিমেশন মাধ্যমে ভিডিও, তারপরে হচ্ছে যে ভয়েস সবকিছু যদি অ্যানিমেশনের মাধ্যমে করি, এটা কি ছাড়া যাবে ইউটিউবে ছাড়া বা যাবে। মনিটাইজ? ছাড়া যাবে। আপনার যেকোনো কনটেন্টের মধ্যে ভয়েস থাকলে সেটা মনিটাইজেশনের জন্য এপ্লাই করা যাবে। ভয়েস তো হচ্ছে সব অ্যানিমেশন, নিজের না। হবে ভাই, কোনো সমস্যা নাই। নিজের কোনো কিছুই থাকা লাগবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সবই অ্যানিমেশন। জি। সাইফুল্লাহ জি, সাফি ভাই, আমি আপনার কাছে আগেও একবার এসেছিলাম। জি দুঃখিত আরেকবার আসার জন্য। আমার তো কন্টেন্ট রেডি, এখন আমি কোলন করতে চাইছিলাম, কিন্তু কোলনে আমার কণ্ঠ তো ভালো আসতেছে না। এখন পেইড ভার্সন ছাড়া তো এটা কিভাবে কি করা যায়, আর কিছু পদ্ধতি আছে কিনা সেটা একটু জানতে চাইছিলাম। অথবা ওইখানে যে কয়টা ভয়েস দেওয়া আছে ওর মধ্যে থেকে নিলে কপিরাইট আসবে কিনা ইত্যাদি আসবে না। একটু যদি। আসবে আসবে না না? ভাই। আসবে না। ভাই, আমি মানে ক্লাসে কথা বলতেছি, এর মধ্যে আমার ইনবক্সে মেসেজ করতেছেন আজাদ ভাই। মানে আমি বুঝলাম না, আমি ক্লাসে কথা বলতেছি, আপনি ওইদিকে ইনবক্সে মেসেজ করেই যাচ্ছেন। সো আমি খুঁজেই পাই না ভাই এগুলোর কি সরি আপনাদের ভাইয়া, আসলে আপনি কি বলা বলছেন উচিত আপনাকে ভাই? মেসেজ দিয়ে রাখার জন্য, এই জন্য ভাইয়া সরি ভাইয়া।
আপনি এখানে কথা বলেন, যদি কোনো সমস্যা হয় এখানে কথা বলেন। তা না করে আপনি ইনবক্সে মেসেজ করতেছেন, আপনি ক্লাসে মনোযোগই দিচ্ছেন না তো। সরি ভাই। আসলে হ্যাঁ, তারপরে? জি ভাই, এখন ওই কোলন করব কিভাবে সেই বিষয়টা যদি, অর্থাৎ নিজের কণ্ঠটা প্লেস করতে নিজের চাইছিলাম। কণ্ঠ নিজে ক্লোন করা যায় না বাংলা কনটেন্ট, আর হইলেও এটা খুব বেশি হয় না। আপনি হচ্ছে ফ্রি ভার্সনে গুগল এআই স্টুডিও দিয়ে কাজ করতে পারেন। সেটার হচ্ছে ইনক্লাউডসের ভয়েসটা বেশ চমৎকার হয়েছে। আচ্ছা, আপনাদের অডিও জেনারেশনের কি কোনো ক্লাস হয়েছে? না, অডিও জেনারেশন তো পাইলাম না। আপু কি আপনাদের অডিও জেনারেশন নিয়ে কোনো ক্লাস ভাইয়া করাইছে? শিখাইছিল, একটু শিখাইছে নিচে ভাইয়া। এগুলো আসলে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা নিয়ে সামনে আরো ডিটেলসে ক্লাস হবে ভাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমার তো কন্টেন্ট রেডি, সেই জন্য একটু চাইছিলাম যে আগে ভাগে শুরু করব কিনা। আচ্ছা, একটু ওয়েট করেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জুবায়ের ভাই। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমাদেরকে তো বলা হয়েছে যে পিক্সেলস, পিক্সাবে এগুলোতে ফ্রি ভিডিও পাওয়া যায়, স্টক ভিডিও। তো ওইখান থেকে তো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এখন ওগুলা কতটুকু ইউজ করা যাবে, মানে কত সেকেন্ড? যত খুশি তত ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের পেইড ভার্সন দিয়েছি, সে আপনি যদি পারেন ফ্রি ভার্সন, পেইড ভার্সন দুইটা থেকেই ব্যবহার করেন। যদি মনে চায় পেইড ভার্সন থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমরা এখন ভিডিও যদি এডিট করতে চাই, আমাদের তো ক্যাপকাটটা লাগবে। তো সেটা কি আপনারা প্রোভাইড করবেন, না আমরা এভাবে নিজে ফ্রি থেকে? ভার্সন দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। ফ্রি ভার্সনে সকল পেইড কিছু মানে কাজ করতে পারবেন, সেটা দেখাই দিব। আচ্ছা আচ্ছা ভাই, জি ভাই, ধন্যবাদ। শাকিল রেজা ভাই, চেষ্টা করবেন আপনার কোশ্চেনটা একবারে ক্লিয়ার করার জন্য। এই পরের বার আসলে ভাই আবার আপনার কোশ্চেন, আবার আপনার কাছে সেম কোশ্চেন আবারও নিতে হয়। জি শাকিল রেজা ভাই, আবার বলেন। ভাই আমি আপনাকে ওই যে প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে আমার একটা চ্যানেল ছিল, ওইটার মধ্যে আমি কাজ করছি অনেক দিন যাবত, কিন্তু খুব একটা ভালো ভিউ পাই নাই। প্রথম অবস্থায় ভালো view আসছে, ইসলামিক চ্যানেল, ঠিক আছে ভাইয়া, কিন্তু পরে আমি তো তখন চ্যানেল চেক করতে পারতাম না যে কোনটা আমার হলো মানে হলো ওই যে ওনার চ্যানেল, কিংবা আরেকটা যে পরবর্তীতে এক চ্যানেল খোলা হয়, মানে ঠিক আছে ভাই, আমি তো বুঝি নাই প্রথমে। পরে আমি ওই যে ওই দিন যে শিখাই দিলেন না, পরে আমি ওইটা চেক দিতে যাই, দেখি ভাই আমি যে যে চ্যানেলে কাজ করছি ওইটা ভাই ওনার চ্যানেল, মানে প্রথমটা আচ্ছা জিমেইল আচ্ছা, খোলা সমস্যা নেই। ওটা আশা করি এবার পরে কাজ করেন, এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই ভাই। আমি ওই ওইটার সাথে চ্যানেলের রিচ পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই ভাই। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে ওই চ্যানেলে যে কাজ করছি, কন্টেন্ট গুলা যে বানাইছি, ওই কন্টেন্ট গুলা কি আমি এখন অন্য চ্যানেলে ইউজ করতে পারবো? ঝামেলা করে অনেক সময়। আপনি কাজ করলে চাইলে করতে পারেন যে ওই কন্টেন্টটা সম্পূর্ণ ডিলিট করে দিলেন, ডিলিট করে দিয়ে নতুনভাবে আবার চ্যানেলে আপলোড করতে পারেন, কিন্তু সেটা করতে হবে মাঝে মাঝে। আপনি মনে করেন 10টা নতুন কন্টেন্ট আপলোড করেছেন, 2টা পুরোনো কন্টেন্ট আপলোড করেন, এই ধরনের কাজ করতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে ভাই আমি টোটাল ওই কন্টেন্টটা ধরে ডিলিট করে দিব, কারণ অলরেডি ইউটিউবের কাছে ওই চ্যানেলগুলো নথিভুক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? ও হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মানে ডাউনলোড করে করলে সমস্যা হবো, কিন্তু যদি আমার কাছে আগে থেকে ওই যে মানে সেই কাজ জিনিসটা যে একই ভাই। ও তাহলে তো ভাই সমস্যা। জি ভাই, এইটাই জানার ছিল আর কি। আচ্ছা, নাইম ভাই, এসডি নাইম ভাই। জয় ভাই, দুইটা চ্যানেলের উপর আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে আপনি টাইমস ফর গ্রোথ চ্যানেলটা দেখাইছিলেন, এটা আমি অনেক আগে থেকে দেখতেছি। তো এই চ্যানেলে বা স্টিক ইমেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে এরা ইমেজটাকে মোশন করছে, কিন্তু শারমিন আপু বলছিলেন যে এই ইমেজ দিয়ে করাটা এখন সিকিউর না, আমাদের অ্যানিমেশন দরকার। তা আমরা যখন এই রিলেটেড করব, তখন কি আমরা ভিডিওতে অ্যানিমেশন দিয়ে করব নাকি এদের মধ্যে ইমেজ দিয়েই করব? এদের মতো ইমেজ দিয়ে করব, বাট আমরা ভাই, আমি কিন্তু এই কোশ্চেন আপনার আগেই অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। 100 না, আপনি ফুটেজের বলছিলেন মধ্যে যে 100 মোশন ফুটেজের মধ্যে 10টা অ্যাড করে মোশন করার দেখাবো। কথা বলেছি আমি। 100 ফুটেজের মানে মধ্যে আমি 10টা আসলে মোশন ওই করার যে কথা বলেছি। স্টক ফুটেজ নিতে চাচ্ছিলাম না, স্টক ফুটেজ আমার কেমন ভাই জানি ভয় লাগে। মোশন মানে স্টক ফুটেজ না, এই ফুটেজটারে গ্রোক দিয়ে অ্যানিমেশন করা ভাই, বা যে আচ্ছা আচ্ছা, ঠিক যেটা আছে, বলেন বুঝতে সেটা পারছি। দিয়ে মোশন অ্যানিমেশন জেনারেট করা, এটার অর্থ ওইটা না ভাই। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ক্লিয়ার করার জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি যে এই যে একটা ওয়ারেন বাফেটের চ্যানেল দেখাইছিলেন, ওইখানে যে ভয়েসটা আছে, ওইটা তো ওয়ারেন বাফেটের ভয়েস দেওয়া যাবে না, অন্য কোনো ভয়েস দিতে হবে। ওয়ারেন বাফেটের ভয়েস আপনি কই থেকে পাবেন? ক্লোন করে অনেকে ইউজ করে। শারমিন আপু মানা করছেন যে কোনো একটা ক্লোন ভয়েস ইউজ না করতে। করতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা ভাইয়া, থার্ড একটা বিষয় হচ্ছে আপনি যেটা জানতে চাইছিলেন যে ক্লোন ভয়েস ফ্রিতে করা যায় কিনা। হ্যাঁ, তো আমি ইংলিশে ক্লোন ভয়েসের একটা পাইছি, মিনিম্যাক্স এআই। আচ্ছা। এখানে 3টা ফ্রিতে ক্লোন ভয়েস করতে দেয় 3টা মানে কত? এবং 3টা মানে 10 30 মিনিট নাকি 3টা মানে 3 ঘন্টা? না, 3টা ক্যারেক্টারে ক্লোন করতে পারবেন। আনলিমিটেড? না। 10,000 ক্রেডিট দেয় প্রতি মাসে। আচ্ছা, একটু ট্রাই করে দেখেন তো কেউ মিনিম্যাক্স দিয়ে। আমি ট্রাই করেছি, আমি কালকেও একজনকে দেখিয়েছি, উনিও ট্রাই করছেন, এটা করা যায়। ভাই আমি বলি আপনি একটু আমি বলি আপনাদের কাছ থেকে আমি একদিন হচ্ছে মানে ভিডিও জেনারেশনটা শেষ হয়ে গেলে আপনাদের সাথে আমি বলবো যে আপনারা বিষয়গুলো শেখাবেন, আমি শিখবো, আমি নতুন কিছু শিখতে চাই। তো আপনারা আমাকে শেখাবেন, আমি শিখবো। ভাই এটা হাসির কিছু না। না ভাই, না আপনি জানতে চেয়েছিলেন, তো আমি এই জন্য আপনাকে বললাম যে আপনি যদি এটা নিয়ে ঘাটেন তাহলে আমাদের থেকে আরো বেটার কিছু বের করতে পারবেন। আচ্ছা, না এটাই মূলত। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা আমাকে শেখাবেন, আমি শিখবো। যেমন আপনাদের মাঝেও ভাই আমার তো 2টা চোখ, আমার তো 3টা চোখ না। আপনাদের তো 100 জন থাকলে 50 জন থাকলে আপনাদের চোখ হয়ে যায় যেখানে কত বলেন তো? 100 জন থাকলে চোখ হয়ে জি যায় 200। ঠিক। তো আমার চোখে যা পড়বে জয় আপনারা ভাই, বুঝলে তার থেকে বেশি পড়বে। তো এটাই আর কি। জয় ভাই, আমি আসলে অনেক অ্যাডভান্স অনেক কিছু শিখে এসে আমি দেখছি যে আমার আসলে একজন মেন্টর লাগবে, একজন গুরু লাগবে। আচ্ছা। তো আমি এইটা ভেবেই আসছি যে আপনি আমার থেকে বেশি জানেন, আমি আপনার থেকে কিছু না কিছু নিতে পারবো, হুম। এই জন্য আমি আপনি কোর্সে যেহেতু আসছি। অনেক অ্যাডভান্স শিখে আসছেন, আমিও আপনার থেকে কিছু না কিছু নিতে পারবো। এটাই হচ্ছে কথা। আমি এটা ভাই মনে করি না, আমি তবে আমি আপনার আমি কাছে অনেক মনে কিছু করেন ভাই শিখেছি। আমি বলি কি, আমি ঠিক যতটুকু জানি আমার গণ্ডির মধ্যে যতটুকু লাগে ততটুকুই আমি জানি। এখন বিষয়টা এর মানে এই না যে আমার জানাটা স্বয়ংসম্পূর্ণ। ভাই এখন এআই এর দুনিয়া, আপনি এখন দেখতেছেন একরকম, কালকে সকালে উঠে দেখবেন ওই টুল কাজ করতেছে না, নতুন আরেকটা টুল কাজ করতেছে। জি অবশ্যই, আপনি গত দিনে যে নিউজগুলো নিয়ে বলছিলেন ওই নিউজগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আজকে যে নিউজগুলো দেখালেন এগুলো মানে সবগুলোই পছন্দ হয়েছে, মানে এগুলো অনেস্টলি স্পিকিং। অনেক বাছাই করা নিজ ভাই। মানে সত্যিকার কথা ভাই, আপনি মানে অন্য লেভেলের নিউজ দিয়ে আজকে দেখাইছেন, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, খুশি হইলাম। এই জন্যই আপনারা যখন বলছিলেন না যে ভাই আমাদের নিশ দেখানো লাগবে না, নিশ অনেক দেখাইছেন, আমি কিন্তু বলছিলাম যে এটাগুলো দরকার আছে। তো যাই হোক 2টা পার্ট করলাম, একটা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই প্লাস একটা হচ্ছে স্পেশাল কিছু নিশ। তো আপনারা ভাই এখান থেকে কাজ করেন, কাজ করে সাকসেস হইলেই দেখা যাচ্ছে আমি সার্থক। অন্যথায় শুধু শুধু শিখলেন, আমরা অনেকেই যেমনটা করি শুধু শুধু শিখেই বসে থাকি, কোনো প্র্যাকটিস নেই, কোনো রিসার্চ নেই। দিন শেষে বললাম কে কয়জন সাকসেস হয়েছে বলো, আমি কাজ করি না, এগুলো করলে লাভ হবে না ভাই।